إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد আহ, আমাদের আজকের দাস্টার যে জুম ভিডিওটা হচ্ছে এটা আমরা আপলোড করবো ইনশাআল্লাহ তাআলা, যেহেতু স্লাইড শো করার ইস্যু আছে। এটার জন্য আলাদা পাচ্ছেন না। অন্য যে একটা ভিডিও আমি করি ওটা আজকে দেব না। তো যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনাটা আসলে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যে আমরা যে সিরাত ক্লাস করতে যাচ্ছি বা করছি, এটার সাথে আমাদের এটাও জানা জরুরি যে এই সিরাত যে শাস্ত্র, এটা কিভাবে উৎপত্তি হলো, এটা ক্রমবিকাশ কিভাবে হলো, সেটা জানা আমাদের জন্য খুবই জরুরি। কারণ এটা যদি আমরা না জানি তাহলে আমাদের পক্ষে এটা আসলে বোঝা সম্ভব না যে এই একটা শাস্ত্র যেটাকে আমরা প্র্যাকটিস করতে চাচ্ছি বা যেটা আমরা শিখতে চাচ্ছি, জানতে চাচ্ছি, এটা আসলে কিভাবে আসলো, কিভাবে উৎপত্তি হলো। এটা যদি আমরা না জানি তাহলে আমাদের পক্ষে এটা বোঝা সম্ভব হবে না যে এটার গুরুত্বটা কি বা এটা কতটুকু নির্ভরযোগ্য। এটা বোঝা খুব জরুরি। কারণ সিরাত এমন একটা বিষয়, এর আগে আমি বলেছি মনে হয় যে আহ ওরিয়েন্টালিস্টরা বিভিন্ন ক্ষেত্রে যে সকল বিভিন্ন ধরনের অপবাদ আপনার আরোপ করার চেষ্টা করে, অবভিয়াসলি তার মধ্যে সব একদম টপে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সিরাত শাস্ত্র। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হচ্ছে বলতে পারেন যে ইসলামের ইলমের একদম মূল ভিত্তি। কারণ আগে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এসেছেন, তার মাধ্যম তাকে আল্লাহ তালা সবার কাছে বিশ্বস্ত করেছেন, তার মাধ্যমে আল্লাহ তালা কিতাব আমাদের কাছে প্রেরণ করেছেন, তারপর আমরা সেটা পেয়েছি। তো ওনার জীবনের উপরে যদি কোনো রকম সন্দেহ সংশয় তৈরি করে দেওয়া যায় তাহলে খুব স্বাভাবিকভাবেই মুসলিমদের মনে এমন সংশয় তৈরি হবে যে তার দিন নেই, টানাটানি পড়ে যাবে। আপনারা অনলাইনে এরকম মানুষজন দেখবেন যাদের এ বিষয়ে আসলে একদমই ধারণা নাই, সিরাজ শাস্ত্র সম্পর্কে ধারণা নাই, কিভাবে আসলো, উৎপত্তি ক্রম বিকাশ এই সম্পর্কে কোনো কিছু নিয়ে ধারণা নাই। তো তারা এরকম দেখবেন মনে করে যে আচ্ছা এটা মনে হয় 8-10টা বিষয়ের মতো একটা বিষয়, খুব বেশি গ্রহণযোগ্য কিছু না। কিছু লোক হয়তো কিছু লিখে রেখেছে, অনেকজন অনেক অনেক কাল পরে এসে এরকম একটা চিন্তাধারা আছে। অনেক সময় তারা দেখাতে যায় যে সিরাজ শাস্ত্র একরকম, হাদিস শাস্ত্র একরকম, মানে এটা একটা একটা ডিভাইডেশনের চেষ্টা করে যে হাদিস শাস্ত্র তো ঠিক আছে গুরুত্বপূর্ণ, বাট সিরাজ শাস্ত্র আসলে এরকম না। এরকম কিন্তু আসলে তো ব্যাপারটা এমন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এমন ভাবে আলহামদুলিল্লাহ ইন ডেপথ আমাদের কাছে সংরক্ষিত আছে, যেটা আমি এর আগেও বলেছি যে পৃথিবীর কোনো মানুষের জীবন আসলে এত বিস্তারিত ভাবে সংরক্ষিত নাই। আল্লাহ রাসূলের জীবনকে যেভাবে সংরক্ষণ করেছে মুসলিমরা, পৃথিবীতে কোনো মানুষের জীবন জীবন এভাবে সংরক্ষিত নাই। যেহেতু এভাবে নাই, তো স্বাভাবিক যেটা তো একদিক দিয়ে কুফারদের একটা একটা ইয়েরও বিষয়, একটা ঈর্ষার দ্বন্দ্বের বিষয়ও যে আচ্ছা ওরা এটা কিভাবে করলো, এবং তারা এটার উপর বিভিন্ন আপত্তি উত্থাপন করে থাকে। আমি বলেছি যে ইনশাআল্লাহ তাআলা দার্সে মাঝে মাঝে আমি এরকম কিছু আপত্তির কথা উল্লেখ করবো, ওরা কি বলেছে। তো এই কারণে আমাদের এইটাও জানা দরকার যে সিরাজ শাস্ত্রের উৎপত্তি কিভাবে হলো, ক্রমবিকাশ কি হল কিভাবে হলো, এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিতাবাতে কি আছে। তখন আমাদের মনে ওই যে একটা ইয়াকিন তৈরি হবে। এখন আপনার একটা ধারণা আছে। এখন যে বিশ্বাসটা সিরাতের প্রতি আছে, আল্লাহ রাসূলের জীবনী নিয়ে আছে, এই বিশ্বাসটা হচ্ছে জন্নি পর্যায়ে, এই বিষয়টা হচ্ছে ধারণা প্রসূত পর্যায়ের। যে আশা করা যায় যে এটা একটা ভালোই হবে। কিন্তু যখন আপনি এই পুরো বিষয়টাকে বিস্তারিত এলমের সাহায্যে শিখবেন, জানবেন, বুঝবেন, তখন আপনার মধ্যে একটা ইয়াকিন আসবে, একটা দৃঢ় বিশ্বাস আসবে। তখন আপনি বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ এই শাস্ত্র অত্যন্ত চমৎকারভাবে সংরক্ষিত আছে। এবং অনেক সময় মানুষ যেটা মনে করে যে এই শাস্ত্রের আলিম যারা, তারা হয়তো অত গুরুত্ব দিয়ে সংরক্ষণ করে নাই, এটা এটা যে একটা ভুল ধারণা, সেটা আপনাদের ইনশাল্লাহ সেই ভুল ধারণা ভেঙে যাবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আসলে সিরাজ শাস্ত্রের যারা ইমাম তারা আসলে হাদিসেরও ইমাম। তো স্বাভাবিকভাবেই উভয় শাস্ত্র আসলে পাশাপাশি চলেছে, এবং যারা সিরাতকে সংকলন করেছেন তারাই হাদিসের সাথে যুক্ত ছিলেন। তো স্বাভাবিকভাবে হাদিসের জন্য যে ধরনের এফোর্ট তারা দিয়েছেন, সিরাতের জন্য দেন না, বিষয়টা এরকম না। কিন্তু যেহেতু একজন মানুষের জীবনী যখন আপনি একদম বলা যায় যে বহতা নদীর যে প্রবাহ সেরকম সুন্দর করে বলতে পারেন যে প্রবাহমান জীবন এরকম বানাইতে চান, লিখতে চান, তখন একদম মিনিট ডিটেলস তো আর সব ক্ষেত্রে একদম বিশুদ্ধ সনদে পাওয়া যায় না। তখন তারা যত ধরনের বর্ণনা পেয়েছেন একত্রিত করেছেন, কিন্তু এটা পুরো শাস্ত্রকে অগ্রহণযোগ্য করেনি। বরং এটা শাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ দিক যে আমরা জানি যে কারটা গ্রহণযোগ্য কারটা গ্রহণযোগ্য না, কোন শাস্ত্রজ্ঞের মান কতটুকু আমরা এটা জানি।
যে এক্ষেত্রে কোন কিতাব বেশি গ্রহণযোগ্য কোনটা না ইত্যাদি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সিরাতের ব্যাপারে অনেকে এরকম একটা সংশয় তৈরি করার চেষ্টা করে যে ইমাম মোহাম্মদ বিন ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা, যিনি তা অনেক পরে এসেছেন, আমরা পরে আলোচনায় আনবো ইনশাল্লাহ। তো তিনি হয়তো সর্বপ্রথম সিরাত লিখে থাকবেন বা বলে থাকবেন, এর আগে হয়তো কেউ জীবনে সিরাত নিয়ে আলাপ আলোচনা করে না। এটাও যে একটা ভুল, এটা ইনশাল্লাহ আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করব। তো তখন আপনারা বুঝতে পারবেন বিষয়টা এমন না যে সিরাত বহুকাল পরে মানুষ লেখা শুরু করেছে। মানে একটা প্রচলিত কিছু ভুল ধারণা আছে, তার মধ্যে একটা যেমন কোরআন যেহেতু আহ, মানে একটা ধারণা হচ্ছে এরকম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় কোরআনকে সংকলন করা হলো। এটা প্রথমে এটা একটা ভুল ধারণা, যে অনেকে মনে করে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় কোরআনকে সংকলন করা যায়। কোরআন আল্লাহ রাসূলের যুগে সংকলন হয়ে গেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তত্ত্বাবধানেই হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা একটা বিশুদ্ধ নুসখা তৈরি করেছেন, যেন একদম কোনো কনফিউশন তৈরি না হয়। আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার আহ, আরেক ধরনের বিশুদ্ধ নুসখা তৈরি করে বিভিন্ন প্রদেশে পাঠিয়েছেন, যেন মানুষের মধ্যে কেরাতগত কিছু মতভেদ ছিল এগুলো দূর হয়ে যায়, সঠিক কেরাতের উপর সবাই একত্রিত হয়। অর্থাৎ ভাষাগত কিছু পার্থক্যের জায়গা ছিল, ওগুলো যেন সমস্যার সৃষ্টি না করে সে উদ্যোগ তিনি নিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে মনে করে যে হাদিস মানে আল্লাহ রাসূলের জামানায় লিপিবদ্ধ হয় নাই, সাহাবীদের জামানায় হয়ই নাই। ওটাও ভুল ধারণা। এটাও এই জন্যই বলা হয় যে যদি এরকম একটা সংশয় তৈরি করা হয় যে 300 বছর পরে হাদিস লিপিবদ্ধ হয়েছে, তাহলে তো মানুষের মনে সংশয় তৈরি করা ধরনের সহজ হবে ইসলামের বিপক্ষে। এই জন্য এই ধরনের কথা তারা বাজারে ছেড়েছে। এটা ওরিয়েন্টালিজদের আমদানি একটা। 3 নম্বর আমদানি হচ্ছে কি, সেটা হচ্ছে যে সিরাজ শাস্ত্র। এটাও মনে হয় বহুকাল পরে এসেছে, আল্লাহ রাসূলের জীবনে তো শুরু থেকে কেউ জানতোই না। বহুকাল পরে মুহাম্মদ বিন ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা হঠাৎ মনে হলো যে আমি এগুলো একত্রিত করে ফেলি। তারপরে তিনি এরকম করেন। আমি এরকম ওরিয়েন্টালিজদের লেখাও পড়েছি যে তারা এমন ভাবে উপস্থাপন করে যেন মনে হয় যে উনি প্রথমে কাজ করেছে। আসলে এটা না, এটা সাহাবীদের যুগ থেকে শুরু হয়েছে। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেই যেমন কোরআন সংকলন হয়ে গেছে, হাদিসের এক ধরনের সংকলন। এক ধরনের সংকলন বলবো কি, আসলে এখানে ভাষাগত কিছু পার্থক্যের যে জায়গা আছে, একটা হচ্ছে কিতাবাত লেখা, এটা আল্লাহ রাসূলের যুগ থেকে শুরু হয়েছে। আরেকটা হচ্ছে তাদবিন সংকলন করা। আরেকটা হচ্ছে তাসনিফ, মানে এগুলোটা প্রত্যেক আরবিতে যা বাংলায় অনুবাদ করলে হয়তো একই রকম আসবে, কিন্তু ভাষাগত ভাবে আসলে জিনিসগুলো সব আলাদা আলাদা। হ্যাঁ, একটা হচ্ছে যে যেমন ধরেন আপনি আপনার খাতায় যা কিছু লিখে রাখছেন, এটা হচ্ছে কিতাবা, এটা একদম শুরুর যুগ থেকেই চলছে। আরেকটা হচ্ছে যে এটাকে একটা বই আকারে নিয়ে আসা, এটা তাদবিন করা। এটা একটু পরবর্তী যুগে এসে, প্রথম যুগে এটার ধারা মানে একটা সেন্সটা ওইভাবে তৈরি হয় না মানুষের কাছে, কিন্তু এর মানে এই না যে লেখা নাই। আবার আরেকটা বিষয় হচ্ছে যে এরপর সেটা হচ্ছে বিভিন্ন মুসান্নাফাত, বিভিন্ন কিতাব, এই যে আপনার অধ্যায় অধ্যায় বিন্যস্ত বিন্যস্ত করা, সুনানের মতো করে বানানো, এটার ধারণাটা আরো পরে আছে। অর্থাৎ কিভাবে সাজাচ্ছেন, এগুলো যুগে যুগে আহ, আলাদা আলাদা ধরনের সাজানোর পদ্ধতি সামনে এসেছে, কিন্তু সংকলন তো শুরুতে শুরু হয়েছে। এখন ওরিয়েন্টালিস্ট এখানে যেটা করেছে, সেটা তারা এই ভাষাটা নিয়ে খেলেছে, খেলে এমন ভাবে উপস্থাপনের চেষ্টা করেছে যেন মনে হয় যে শুরুর যুগে মনে হয় এমন কিছু হয় না, এটা ভুল কথা। আচ্ছা, একই রকম ভাবে আরেকটা বিষয় হচ্ছে সিরাও আমরা দেখবো, সেটাও একদম শুরুর যুগ থেকে আলোচনা শুরু হয়েছে। কিভাবে আমরা যখন উৎসগুলো নিয়ে আলোচনা করবো দেখবেন ইনশাল্লাহ এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা বিষয় হলো তারপর যেমন তাফসিরের বিষয়ে নলেজ, এটা শুরুর যুগ থেকে শুরু হয়েছে। অর্থাৎ ইসলামের এই শাস্ত্রগুলো একদম শুরু থেকেই আছে, এমন না যে এটা পরে আসছে। কিছু শাস্ত্রীয় পরিভাষা বা অন্যান্য কিছু বিষয় আছে এগুলো পরবর্তী সময়ে আসছে, এটা আমরা সময় সময় ইনশাল্লাহ তারা দেখবো। তাহলে এই জন্য আমাদের জানা খুব জরুরি, এই শাস্ত্রের উৎপত্তি এবং ক্রমবিকাশটা জানা খুবই জরুরি। নয়তো মানুষ শুধু পড়ে, কিন্তু তার ওই ধারণাটা না থাকার কারণে যখন এই ধরনের সংশয়ে পড়ে কনফিউশনে ভুগতে থাকে এই ধরনের প্রশ্ন সামনে আসলে। আর আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা পড়ছে অনেকে অ্যাডভান্স স্টুডেন্ট আছে আল্লাহর মতে, আবার অনেক আছে অ্যাডভান্স না। তো আমরা এমন ভাবে করার চেষ্টা করছি যাতে মোটামুটি সবারই প্রয়োজনটা পূরণ হয়। যারা অ্যাডভান্স না তারাও জেনে রাখেন, দেখে রাখেন। আপনাদের সুবিধা হচ্ছে যে পরবর্তী সময় যদি কখনো প্রয়োজন পড়ে আপনারা হয়তো এই প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ তারা। আর যারা অ্যাডভান্স তাদের তো আলহামদুলিল্লাহ কাজে আসবে। তো প্রথমে আমরা এটা আলোচনা শুরু করি। আহ প্রথমে এটা নিয়ে কথা হতে পারে যে প্রথম সিরাত সিরাত আমরা যদি বলি যে সিরাত সংকলন প্রথম কে করলো, এটার উদ্যোগটা কে নিল, এটা একটা ব্যাপার আছে। তো এই আলোচনা যখন আমরা সামনে আনবো তখন প্রথম আমরা কার কথা পাচ্ছি, যেমনটা আপনারা এই ইয়েতে পাচ্ছেন, আমরা বললাম কি ওবাইদ বিন আহ, শারিয়াহ, ওবাইদ বিন শারিহ আল জুরহুমি। এখন আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছি, বাট এটা নিয়ে একটা এখতিলাফের বিষয় আছে যে উনি কি সাহাবী নাকি তাবেঈ। ওনার মৃত্যু 67 হিজরিতে হয়েছে, অর্থাৎ একদম শুরুর যুগের মানুষ, এতে কোনো কনফিউশন নাই যে উনি একদম শুরুর যুগের মানুষ। এখন এই এই ব্যক্তির ব্যাপারে আমি কিছু আলাপ আলোচনা একটু করি। তো দেখেন আমরা কাকে দিয়ে শুরু করছি, ওবায়দ বিন শারিয়া আল জুরহমি।
ইমাম ইবনু আসির রাহিমাহুল্লাহ তাআলা ওনার সাহাবীদের জীবনী নিয়ে খুব বিখ্যাত কিতাব আছে, এটার নাম হচ্ছে উসুদুল গবাহ ফি মারিফাতিস সাহাবা। এই নামগুলো জেনে রাখেন, জীবনে কাজে আসবে ইনশাআল্লাহ। সাহাবীদের জীবনী আমরা কোথা থেকে পাই। তো এটা হচ্ছে ইবনুল আসির রাহিমাহুল্লাহর কিতাব উসুদুল গবাহ, এটাকে আসাদুল গবাও বলা হয়। তো এইটার 3496 নম্বর জীবনী হচ্ছে ওনার ওবায়দ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি ওনার এভাবে বলা হয় যে ওনার নাম হচ্ছে ওমায়ের, ওমায়ের বিন সুব্রমা, ওমায়ের বিন সুব্রমা। এখন উনি ইসলাম গ্রহণ করেছেন তো কোনো কনফিউশন নাই, কিন্তু উনি আসলে সাহাবী কিনা এটা নিয়ে একটা ইখতিলাফ আছে। ইমাম ইবনুল নাসির রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াদাকাল ইসলাম ফা আসলামা, তিনি যখন ইসলাম পেয়েছেন গ্রহণ করে নিয়েছেন। আবু মুসা রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে এমন কোনো কিছু নাই যেটা এটার প্রমাণ করে যে উনি সাহাবী ছিলেন, তবে তিনি বলছেন ইল্লা আন্নাহু ক্বাদ কানা ক্বাবলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাদা ওয়া ক্বাদ আসলামা। যে তিনি, এটার একটাই দলিল ওনার জীবনের বিষয়ে যে উনি আল্লাহ রাসূলের আগেও ছিলেন, পরেও ছিলেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগেও উনি জীবিত ছিলেন, এবং আল্লাহ রাসূলের ওফাতের পরেও তিনি জীবিত ছিলেন। তো স্বাভাবিক, এবং এর মধ্যে উনি ইসলামও কবুল করেছেন, এই জন্য ধরে নেওয়া হয় যে হতে পারে উনি সাহাবী, আল্লাহ আলাম। এই জন্য উনি বলছেন ফালা আল্লাহু আসলামা আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আলাম, যে হয়তো উনি আল্লাহ রাসূলের সময় ইসলাম কবুল করে থাকবেন, আল্লাহ আলাম। তো এই জন্য একটু কনফিউশন যে উনি আদৌ সাহাবি কে সাহাবি না। এখন কেউ উনাকে সাহাবি অনেক বড় বড় আলেমও বলেছেন, যেমন ইবনু কুতাইবা রাহিমাহুল্লাহ তাআলা, অনেক বড় মুহাদ্দিস, ওনার কিতাব আল মাআরিফ, এখানে উনি বলছেন যে আদরাকান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়াসমা মিনহু শাইআ, যে তিনি আল্লাহ রাসূলকে দেখেছেন। আল্লাহ রাসূলকে দেখলে তো সাহাবি, তবে তার থেকে কোনো কিছু শোনেন নাই, অর্থাৎ শুধু দেখেছেন। ঠিক আছে। একই কথা আধুনিক সময়ের মধ্যে যেমন ধরেন ওমর রেদা কাহালা, ওনার একটা কিতাব আছে মুআজামুল মুআল্লিফিন, বিভিন্ন লেখকদের বিষয়ে একটা সংকলন। তো উনি ওবায়দ বিন শারিয়া আল জুরহামির ব্যাপারে বলছেন, তিনি হচ্ছেন মুআররিখ আখবারি। মুআররিখ মানে ঐতিহাসিক, আখবারি হচ্ছে ঐতিহাসিকই বোঝায়, বাট এর মধ্যে একটা পার্থক্য আছে, আপাতত এটার মধ্যে আমরা যাচ্ছি না। যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখেছেন, উনিও তাই বলছেন, তবে তার থেকে কোনো কিছু শোনেন নাই। তো উনি মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তখন ইয়ামেন থেকে তিনি একটা প্রতিনিধি দলের সাথে ওখানে যান। তো সিরাত ইবনে হিশাম শেখ সাক্কা, মুস্তাফা সাক্কা রাহিমাহুল্লাহ তাআলা, ওনার তাহকিকে যেটা বের হয়েছে, ওনার খুব চমৎকার ভূমিকা আছে আরবিতে। তো ওখানে উনি বলছেন যে ওলামা খেয়ানাত আইয়ামা মুআবিয়া, যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুগ জামানাত ছিল, ক্ষমতায় উনি ছিলেন, তখন তিনি এটা পছন্দ করলেন যে তিনি তারিখের উপর, ইসলাম ইতিহাসের উপর কিতাব প্রণয়ন করাবেন। অর্থাৎ সাহাবীদের যুগের আলোচনা আমরা করছি। তো তখন তিনি এই ওবায়দ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে উনি নিয়ে আসলেন এবং তাকে এটা করতে বললেন। তো তখন তিনি কিতাব প্রণয়ন করেন, কিতাবের নাম হচ্ছে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিখেছি, কিতাবুল মুলুক। আরে, এটা কি মুখ লিখে ফেলেছি? তাহলে তো আমি এটা ভুল লিখেছি, এখানে একটা একটা হবে। আহ, দাঁড়ান, চেঞ্জ করে দিই। হুম, ঠিক আছে, এটা হচ্ছে মুলুক হবে, কিতাবুল মুলুক ও আখবারুল মাদিন। এটা হচ্ছে ওনার সেই সময়কার কিতাব। আত্তিজান ওয়া মুলুক হেমিয়ার, আত্তিজান ওয়া মুলুক হেমিয়ার, এই কিতাব যেটা, আর এই কিতাবটা, এই দুইটা একত্রেই পরবর্তী সময়ে ছাপা হয়েছে। ছাপা ছাপা আকারে আছে, খুব বড় কিতাবটা ছাপা আকারে আছে। ইমাম জিরিকলি, আল্লামা জিরিকলি রাহিমাহুল্লাহ তাআলা বিগত 150 বছর আগের বেশ প্রসিদ্ধ জীবনকার ছিলেন। তো উনি, ওনার কিতাব আছে আল আলাম, আল আলাম। তো তিনি ওখানে বলছেন যে যদি এটা সহিহ হয়ে থাকে, এটা বিশুদ্ধ সনদ যদি হয়ে থাকে, তাহলে তিনি বলছেন যে ফাহু আউয়ালু মান সান্নাফাল কিতাব মিনাল আরব, তাহলে উনি সেই ব্যক্তি যিনি আরবদের মধ্যে প্রথম কিতাব সংকলন করেছেন। অর্থাৎ আরবদের মধ্যে তাহলে বলতে হবে উনি প্রথম কিতাব সংকলন করেছেন, এর আগে আর কারো কথা পাওয়া যায় না। তাহলে আমরা এমন কার কথা আলোচনা করছি যিনি একদম সাহাবীদের যুগের একজন ব্যক্তি, এবং উনি সাহাবী হবে, এরকম অনেক এই মতটা ইমাম ইবনু কুতাইবা রাহিমাহুল্লাহ এবং আর অনেকের থেকে আছে। আবার কেউ সংশয় প্রকাশ করেছেন, আল্লাহু আলাম, আল্লাহু আলাম। সাহাবী হন বা তাবিঈ হন, একদম শুরুর যুগের ব্যক্তি, এতে কোনো কনফিউশন নেই, সাহাবীদের যুগে উনি কিতাব সংকলন করেছেন। এবং এখানে যেহেতু উনি ইতিহাস সংকলন করেছেন, তো ওর ভিতরে সিরাতের কিছু কিছু বিষয় এসেছে,
আমরা এখন সিরাত বলতে যেরকম বুঝি, যেমন মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের হালাত, ওই সময় জামানার কি অবস্থা ছিল, ওনার জন্মের কিভাবে ওনার জন্ম, ওনার পিতামাতার পরিচয়, ওনার জন্ম, জন্মের পরে উনি কিভাবে বড় হলেন, তারপর নবুয়ত পেলেন, তারপর মাকে জীবন, মাকে জীবনের দাওয়া, তারপর মাদানী জীবন, মাদানী জীবনের দাওয়া, এইভাবে যে ভাগ করে করে আলোচনা, মনে রাখতে হবে যে এটা অনেক পরে এসেছে, মানে এইভাবে জিনিসটাকে সাজানোটা একটু পরে এসেছে। প্রথম যুগটা এরকম ছিল না, প্রথম যুগের সিস্টেম ছিল এরকম, আমরা এটা পরে দেখব। বিভিন্ন কিতাব যেখানে আমরা আহ সিরাত পাই, সিরাত সম্পর্কে আলোচনাগুলো পাই, ওগুলা দেখলে আমরা বুঝবো যে কত ধরনের আলাদা টাইপের আলোচনা হইতো। যেমন প্রথম প্রথম যুগে দেখবেন যে ওই সময়কার কিতাবগুলোর নাম হতো মাগাজি। আর মাগাজি, মাগাজি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যুদ্ধ বিগ্রহ। অর্থাৎ ওই সময় বেসিক্যালি রসুল্লাহ সাল্লাম যে ধরনের, যে জিহাদগুলোতে নিজে অংশ নিয়েছেন বা সৈন্যদেরকে পাঠিয়েছেন, সেটা ছিল আলোচনার মুখ্য বিষয়। এইটাই সিরাতের মূল অনুষঙ্গের বলা যেতে পারে মূল অনুষঙ্গ। তো ওই সময় যারা সংকলনে নিয়ে আসতেন তারা বেসিক্যালি এই বিষয়গুলোকে আলোচনা করতেন। অ্যাজ এ রেজাল্ট আপনারা ওই যে অনেক সময় দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম প্রথম জীবন, মাক্কী জীবন, এগুলোর ব্যাপারে বিশুদ্ধ সনদে বর্ণনা কম পাওয়া যাওয়ার মূল কারণ হচ্ছে এটা। তো ওই সময় শুরুর দিকে যারা সংকলক ছিলেন বা সাহাবীদের জামানায়, তারা এটাকে এইভাবে গুরুত্ব দেন নাই, যেটা আমরা এখন অনেক গুরুত্ব দিই। এটা ওনারা ওই সময় গুরুত্ব দেন নাই, ওনারা পরবর্তী জীবনে জিহাদ এবং জিহাদের সাথে সম্পৃক্ত যে ঘটনাগুলো, এগুলো অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। তো এই জন্য এই কিতাবগুলোতে দেখা যায় এরকম কিছু কিছু যে বর্ণনা পাওয়া যাচ্ছে, এটা হলো সিরাতের একদম ওই সময়কার যে প্যাটার্ন। এবং সেই অনুযায়ী আমরা বলতে পারি সর্বপ্রথম যাকে পাচ্ছি ওবায়দ বিন শারি আল জুরহুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কিতাবে আমরা এটা পাচ্ছি। সেটা হচ্ছে আল মুলুক ও আখবারুল মাদিন। তো এখান থেকে আমরা এটা বুঝলাম যে একদম শুরুর সময় আছে। কাজেই যারা মনে করে যে না শুরুর সময় হয়তো ছিল না, এটা ভুল। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিরাত বর্ণনায় কিছু সাহাবী, অনেক সাহাবীদের থেকে বর্ণনা আসে, আমরা বিভিন্ন সাহাবীদের থেকে সিরাতের কোনো না কোনো দিক বর্ণনা পাই। আমি এরপরে ব্যাখ্যা করবো যে সিরাতের উৎসগুলো কি, তখন আপনারা দেখবেন যে সব সাহাবীদের থেকে আসলে আমরা সিরাতের কিছু না কিছু পাই। সিরাত বলতে যা বোঝায় সব সাহাবী থেকে কিছু না কিছু পাই, কিন্তু সবচেয়ে বেশি তিনজন সাহাবীর বর্ণনা বলা হয় যে একটু সবচেয়ে বেশি সিরাতের বিষয়। এটা হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা উল্লেখ করেছেন ইমাম ইবনু সাদ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আত-তাবাকাতুল কুবরাতে। এরপরে আমরা যাব তাবেঈদের যুগে সংকলন। তাবেঈ, তাবেঈ কারা, যারা আহ দুঃখিত, আমি এই স্লাইডটা করেছি কালকে রাত জেগে জেগে, তো ঘুম চোখে নিয়ে করার কারণে কিছু ভুল আছে, আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, হ্যাঁ, তো তাবেঈদের যুগে সংকলন আমরা বলছিলাম যে তাবেঈ কারা। তাবেঈ হচ্ছে তারা যারা সাহাবীদেরকে পেয়েছেন, যারা সাহাবীদেরকে ইমানের সাথে দেখেছেন। তো এরা হচ্ছেন তাবেঈ। তো তাবেঈদের যুগে যখন আমরা বলছি, এটা আসলে সবসময় জরুরি না, খেয়াল করেন সবসময় জরুরি না যে সেটা একদম সাহাবীদের যুগ যখন শেষ হয়ে গেল তারপরেই হইতে হবে, এরকম না। অনেক সময় তাবেঈদের কেউ কেউ আছে সাহাবীদের যুগে যারা আলহামদুলিল্লাহ ইলমের জন্য খুব প্রখ্যাত ছিলেন, যারা ছোট সাহাবী, যারা যাদের বয়স কম ছিল, তারা তাদের যুগটা যখন যারা পেয়েছেন। তো এই জন্য এই যুগগুলো এরকম হয় না যে ঠিক সাহাবীদের যুগ যেদিন শেষ হয়েছে তারপর দিন থেকে তাবির যুগ শুরু হয়েছে, আসলে এরকম না, একটা একটার সাথে রিলেটেড থাকে। কারণ সাহাবীদের জীবদ্দশায় তাবিদের আবির্ভাব, আবার তাবিদের জীবদ্দশায় তাবি, তাদের পরে যারা আসছে তাদের আবির্ভাব, এই জন্য এগুলো আসলে আহ, যুক্ত থাকে আসলে। আচ্ছা, তো প্রথম যার কথা এখানে আলোচনা করা আছে, এখানে একটা কথা একটু বলে রাখি এই প্রসঙ্গে, যেটা বলা দরকার, সেটা হচ্ছে তাবে ঈদের যুগে আমরা যদি বলি যে তাবে ঈদের যুগে কারা কারা করেছেন, কিন্তু এখানে আসলে একজন দুজনের কথা বললে হবে না, অনেক জনের কথা ওখানে আসবে। যেমন ধরেন ইমাম জুহরি, ইবনু শিহাব জুহরি, ওরা ইবনু জুবাইর, তারপর ইকরিমা, তারপর আবান বিন উসমান, আমির বিন সারাবিল শাবি, ওয়াহাব বিন মুনাব্বিহ, মোহাম্মদ বিন মুসলিম ইবনু শিহাব জুহরি, এরকম ওমর বিন কাতাদা রাহিমাহুল্লাহ। তো এনারা প্রত্যেকেই এই বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তা আমি সবার ব্যাপারে আমরা এখানে আলোচনা করব না, আমরা এখানে চারজন প্রসিদ্ধ তাবির আলোচনা করব যাদের থেকে আমরা একটু বেশি বড়টা পেয়েছি বা যারা এটার মূল ভিত্তি বলা যায়। তারপরে প্রথম যিনি আছেন হচ্ছে আবান বিন উসমান। আবান বিন ওসমান রাহিমাহুল্লাহ তাআলা, নামে বোঝা যাচ্ছে উনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে। ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তাআলা সিয়ার ও আলামিন নুবালাতে ওনার ব্যাপারে বলছেন, আল ইমামুল ফাকিহুল আমির আবু সাদ ইবনু আমিরুল মুমিনিন আবি আমর আল উমাবি আল মাদানী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি ছিলেন ইমাম, তিনি ছিলেন ফকিহ, ফকিহ হচ্ছে ইসলামী আইনজ্ঞ। আহ, তো তিনি তিনি আমিরও ছিলেন। তো তিনি আহ, যে সকল সাহাবীদের থেকে হাদিস শুনেছেন অবশ্যই তার পিতা থেকে শুনেছেন, এছাড়া যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন। তো প্রখ্যাত, তার প্রখ্যাত ছাত্রদের মধ্যে রয়েছে ইমাম আমর বিন দিনার,
ইমাম জুহরি, ইমাম আবু জিনাদ এবং আরো অন্যরা। এখন খেয়াল করে দেখেন, আমি এরপরে একটা পয়েন্ট এখানে আনবো ইনশাআল্লাহ তাআলা। সেটা সেটা আলোচনা আসবে, বাট আমি একটু বলে দিই। সেটা হলো আবান বিন ওসমান রাহিমাহুল্লাহ থেকে সরাসরি হয়তো আপনারা সিরাতের অনেক বর্ণনা ভাবে পাবেন না। কোথায় হারায় গেল সে বর্ণনা? এই যে এই জন্যই বলেছে ক্লাসে থেকে না, আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ। আপনাদের একটু আগে আমি তার ছাত্রদের যখন তালিকার কথা বলেছি, একজনের নাম বলেছেন, তিনি হচ্ছেন ইমাম আজ-জুহরি। ইমাম আজ-জুহরি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি হচ্ছেন সিরাতের প্রধান উৎসের মধ্যে একজন, প্রধান উৎসের মধ্যে একজন। একদম আপনি যদি বলেন যে সিরাতের মৌলিক উৎস হিসাবে যেসব ব্যক্তিদের ইলম থেকে নেওয়া হয়েছে, তাদের মধ্যে একজন হচ্ছে ইমাম জোহরি। এই জন্য ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে ইকরিমা আর জুহরি এই দুজনের উপরই মাগাজির অর্থাৎ সিরাতের অধিকাংশ বর্ণনা আবর্তিত হয়, ইকরিমা আর জুহরি। আচ্ছা, তাহলে এখন এই জুহরি কার ছাত্র? আবান বিন উসমানের। তো দেখা গেছে আবান বিন উসমান রাহিমাহুল্লাহ তাআলা যে এলম, এটা কার থেকে আসছে? কে কে বহন করে যাচ্ছে? ইমাম জুহরি। কাজে ইমাম জুহরির বর্ণনা দিয়ে ওটা আমাদের কাছে চলে আসবে। এই জন্য অনেক ইমামের কথা আমরা পড়বো, ওনার এই ছিল, ওনার সেই ছিল, আপনি খুঁজে পাচ্ছেন না, টেনশনের কিছু নাই, ওগুলো হারায় যায় নাই। ওইটা তার ছাত্র পরম্পরায় অন্য কোনো সনদে আমাদের কাছে আসছে। হ্যাঁ, আমরা হাদিস কিভাবে ট্রেস ব্যাক করতে হয় ওটা নিয়ে তো আলোচনা করছি না, বাট ওটা খুব ইন্টারেস্টিং এটা শাস্ত্র, ওটা নিয়ে আলোচনা যদি কখনো তৌফিক হয় করবো না ইনশাল্লাহ। তো ইমাম যাহাবী বলছেন লাহু আহাদিস ও কালিলাহ, তার হাদিস ছিল অল্প, হাদিস বর্ণনা করেছেন, তবে উনি সেকা নির্ভরযোগ্য বর্ণনা করেছিলেন। অর্থাৎ হাদিস বর্ণনাকারীদের মধ্যে সর্বোচ্চ স্তর যেটা, সেটাই ছিলেন ইবনু সাদ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে সেকাতুন, সিকারাবি ছিলেন। এবং ইমাম আমর বিন শোয়েব রাহিমাহুল্লাহ বলছেন মা রাআইতু আহাদা আ'লামা বিহাদিসিন ওয়ালা ফিকহ মিন আবান বিন উসমান, হাদিস এবং ফিকহের বিষয়ে আবান বিন উসমানের চেয়ে বেশি জ্ঞানী আমি কাউকে দেখি নাই। ইমাম খলিফা, খলিফা মানে খলিফা বিন খাইয়াত রাহিমাহুল্লাহ তাআলা, আমি তার ব্যাপারে আলোচনা করব। এই খলিফা বিন খাইয়াত রাহিমাহুল্লাহ তাআলা একটা তারিখ আছে, ইতিহাসের গ্রন্থ আছে, খুবই খুবই বিশুদ্ধ ইতিহাস গ্রন্থের মধ্যে পরিগণিত হয়। সাইজে ছোট, অসাধারণ। এটা বাংলাতে তো অনুবাদ হয় নাই। বাংলাদেশে ওলামা সাধারণত এটা আলোচনা খুবই কম করে থাকেন। যেটা খুবই প্রসিদ্ধ, একদম শুরুর যুগের একটা ইতিহাস কিতাব ইসলামের, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব। তো খলিফা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন তা ইন আবান রাহিমাহুল্লাহর ব্যাপারে যে তিনি 105 হিজরিতে মারা গিয়েছেন। উনি একদম পারফেক্ট অ্যাকুরেট হিসাব দিলেন খলিফা বিন খাইয়াত রাহিমাহুল্লাহ তাআলা। আচ্ছা, তো আহ, এখন এই আবান বিন ওসমান রাহিমাহুল্লাহ তাআলা, তার কাছে অনেক মুহাদ্দিস, অনেক ফুকাহা ইলম শিখেছেন। অবশ্যই এর মধ্যে ইবনে শিহাব জুহরি আছে রাহিমাহুল্লাহ, একটু আগে যেটা যার কথা বললাম। তারপরে আরো একটা ইন্টারেস্টিং আরেকজন ব্যক্তির কথা আসবে, তিনি হচ্ছেন মোহাম্মদ বিন ইসহাক, মোহাম্মদ বিন ইসহাক আল মুত্তালিব রাহিমাহুল্লাহ। মোহাম্মদ বিন ইসহাক হচ্ছেন সিরাজ শাস্ত্রের পরবর্তী সময়ে একদম মূল ব্যক্তি যারা, তাদের মধ্যে একজন। তাহলে মোহাম্মদ বিন ইসহাক যদি ওনার ছাত্র হন, স্বাভাবিকভাবে মোহাম্মদ বিন ইসহাক যে বর্ণনাগুলো এনেছেন কার থেকে এনেছেন? আবান বিন ওসমান থেকে। এই যে একটা এলম এখান থেকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে আমিও শিখছি, আপনারাও শিখছেন। খেয়াল করেন যে আপনি হয়তো আগে কখনো শুনেনি যে এই তাবে এই তাবেঈ সিরাতের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। কারণ সিরাতের বর্ণনাতে এইভাবে সাধারণত আমরা যে বইগুলোতে দেখি, এখানে লেখা থাকে না যে অমুক থেকে বর্ণনা হয়েছে, কিন্তু যেগুলো বড় কিতাব ওখানে সনদ থাকে। তো সনদ তো মানুষ সবাই পড়ে না, পড়লে তখন হয়তো দেখতে যে আচ্ছা এটাতে আবান বিন ওসমান থেকে আসছে। ওকে। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং ইবনু সাদ রহমতুল্লাহ আলাইহি তার কিতাব তাবাকাতে উনি উল্লেখ করেছেন হচ্ছে মুগিরা বিন আব্দুর রহমান বিন হারিস বিন হিশাম বিন মুগিরা রাহিমাহুল্লাহ তাআলা, ওনার জীবনে আলোচনা করতে গিয়ে বলছেন যে খানা সিকাতান কালিলুল হাদিস, তিনি ছিলেন সিকা, নির্ভরযোগ্য বর্ণনাকারী, তবে হাদিস অল্প বর্ণনা করেছেন, ইল্লা মাগাজি, মাগাজি ব্যতীত। অর্থাৎ মাগাজি উনি বর্ণনা করেছেন ভালো। আখাযাহা আন আবান বিন উসমান, তো তিনি এই মাগাজির ইলমটা শিখেছেন, অর্থাৎ এই যে সিরাতের ইলমটা শিখেছেন আবান বিন উসমান থেকে। তো এই জন্য আমরা বুঝলাম যে আবান বিন উসমান রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়ে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। দ্বিতীয় হচ্ছে ওরওয়া ইবনু জুবায়ের, ওরওয়া ইবনু জুবায়ের রাহিমাহুল্লাহ তাআলা। তাহলে আবান বিন উসমান, তিনি হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, রাইট? তার ওরওয়া ইবনু জুবায়ের কার ছেলে? জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তো জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা ছেলে। বাকিরা আর কেউ সাহাবী ছিলেন না। ইনি 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 খুব প্রসিদ্ধ সাহাবী ছিলেন, ওরওয়া ইবনু জুবাইর, আব্দুল বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলার ভাই, এবং আহ, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তার ব্যাপারে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ার আলামিন নুবালে বলেছেন আল ইমাম আলিমুল মাদিনা, তিনি হচ্ছেন ইমাম ছিলেন, মদিনার বড় আলিম ছিলেন। এবং তার ব্যাপারে আরো বলেছেন তিনি ফকিহ ছিলেন, আহাদুল ফুকাহা ইসাবা, মদিনার 7 জন ফকিহ খুব বিখ্যাত ছিল।
যারা সাহাবীদের যুগ থেকেই ফতোয়া দেওয়া শুরু করেছিলেন তাবিঈদের মধ্যে। তাদের মধ্যে একজন ছিলেন কে? ওরওয়া ইবনু জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা। তিনি তার পিতা জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে অল্প বর্ণনা করেছেন, কারণ উনি ওই সময় ছোট ছিলেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করেন ওই সময় তার বয়স অনেক কম। এছাড়া তিনি তার মা থেকে অনেক বর্ণনা করেছেন। তার মাকে আসমা বিনত আবি বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, বড় মেয়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বড় বোন। তো এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ওরওয়া রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, কাজেই তার বুঝেনি আলহামদুলিল্লাহ ইলম কিরকম ছিল। এবং কার থেকে বর্ণনা করেছেন? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। ইমাম যাহাবী বলছেন যে ওয়ালা জামাহা ওয়া তাফাক্কাহা বিহা, উনি আবশ্যিকভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ছিলেন, একদম সবসময় তার সঙ্গ অনুসরণ করেছেন, যেহেতু বোনের ছেলে ছিলেন, মাহরামের মধ্যে ছিলেন। এবং ওরওয়া রাহিমাহুল্লাহ তাআলাকে আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বড় করেছেন। তো তার থেকে উনি বলছেন যে ওয়াত্তাফাক্কাহা বিহা, এবং তার কাছ থেকে ফাকাহাত অর্জন করেছেন, দিনের ফিকহ, দিনের গভীর জ্ঞান, তিনি গভীর বুঝ। তো এটা কার থেকে শিখেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে শিখেছেন। এছাড়া তিনি সাদ বিন জায়েদ, আলী বিন আবি তালেব, সাহাল বিন আবি সাহাল বিন আবি হাসমাহ, সুফিয়ান বিন আবদুল্লাহ, তারপর হচ্ছে জাবের, হাসান, হোসাইন, মোহাম্মদ বিন মাসলামা, আবি হুমায়দ, আবু হুরায়রা, ইবনু আব্বাস, জাইদ বিন সাবিত, আবু আইয়ুব আনসারি, তারপর হচ্ছে মুগিরা বিন শুবা, উসমান বিন জায়েদ, মুআবিয়া, আমর বিন আস, তারপর হচ্ছে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, উম্মে হানি, কায়েস বিন সাদ, হাকিম বিন হিজাম, ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সকল সাহাবীর ছাত্র ছিলেন, এবং আরো অনেকে ছিলেন। এই জন্য ইমাম যাহাবী বলছেন ওয়াখালকিন সিওয়াহুম, তারা ছাড়া আরো অন্যান্য সাহাবীরও ছাত্র ছিলেন। তো কত বড় এলমের অধিকারী ছিলেন বুঝতেই পারেন এত সাহাবী থেকে ইলম অর্জন করার পরে। তো এই ওরওয়া রাহিমাহুল্লাহ তাআলা, তার ব্যাপারে আমরা বলছি যে তিনি হচ্ছেন সিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উৎস। এই জন্য অনেক জীবনীকার বলেছেন যে মুহাম্মদ ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা ওরওয়া ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ থেকেই বেশি বেশি তথ্য গ্রহণ করেছেন, বিশেষ করে হাবশায় এবং মদিনায় যে হিজরত এবং বদর যুদ্ধের যে ঘটনাবলী। হাবশায় এবং মদিনায় যে হিজরত এবং বদর যুদ্ধের যে ঘটনা, এক্ষেত্রে ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা কার উপর নির্ভর করেছেন? ওরওয়া ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাআলার উপরে। আচ্ছা, এরপর আমরা কাকে বাঁচি? বাঁচি সুরাহবিল বিন সাদ রাহিমাহুল্লাহ তাআলাকে। এখন সুরাহবিল বিন সাদ রাহিমাহুল্লাহ তাআলার ব্যাপারে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব মিজানুল ইতিদালে উল্লেখ করেছেন। উনি যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার ছাত্র ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। তবে উনার একটু ইস্যু ছিল। উনি ইয়ে ছিলেন না, সেকা রাবি ছিলেন না, অর্থাৎ উনি নির্ভরযোগ্য পর্যায়ের বর্ণনাকারী এমনিতে ভাবে ছিলেন না। এই জন্য ইয়াহয়া বিন সাঈদ আল কাত্তান রাহিমাহুল্লাহ তাআলা তিনি, ইয়া আল্লাহ, তার ব্যাপারে যখন জিজ্ঞেস করেছিল তিনি বলছেন যে তার থেকে আমরা কোনো কিছু বর্ণনা করি না। এবং ইবনু মাইন রাহিমাহুল্লাহ তাআলা তাকে দঈফ বলেছেন। তারপর ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে লাইসা বিসিকা, তিনি সিকারাবি ছিলেন না। কিন্তু কিন্তু ভালো করে বুঝতে হবে যে সিকারাবি ছিলেন না, কিন্তু কিছু বিষয়ে তার স্পেশালাইজেশন ছিল। এর মধ্যে হচ্ছে মাগাজি, অর্থাৎ সিরাতের পয়েন্ট। এটা আমি আলাদাভাবে বর্ণনা করছি, ভালো করে বুঝেন যে অনেক সময় হয় যে একজন রাবী, তিনি হয়তো নির্ভরযোগ্য রাবী নন, নির্ভরযোগ্য পর্যায়ের বর্ণনাকারী নন, কিন্তু কোনো কোনো বিষয় একজন লোক সব জায়গায় নির্ভরযোগ্য না হওয়া, আবার কোনো একটা জায়গায় তার বিশেষ নির্ভরযোগ্যতা থাকে, এটা তো অসম্ভব না, হয়তো ওই বিষয়ে তার খুব বেশি জ্ঞান ছিল, এটা কারো কারো থাকে। তো শরাহবিল বিন সাদ রাহিমাহুল্লাহ তাআলার ইলমের জায়গাটা ছিল হচ্ছে বদরি সাহাবীদের নিয়ে। এই জন্য আহ, আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাআলা ওনারা বলেছেন যে লাম ইয়াকুন আহাদ আ'লামু বিল বদরিয়িন মিন, বদরি সাহাবী যারা, তাদের ব্যাপারে তার থেকে বেশি জ্ঞানী আর কেউ নাই। অর্থাৎ তিনি বদরি সাহাবীদের বিষয়ে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। ইবনু ওয়াইনা রাহিমাহুল্লাহ তাআলা তিনিও তিনি বলেছেন যে তার থেকে লাম ইয়াকুন আহাদ আ'লামু বিল মাগাজি মিনহু, মাগাজির ক্ষেত্রে সিরাতের বিষয়ে তার থেকে বড় জ্ঞানী আর কেউ নাই। অর্থাৎ এই বিষয়টায় যে তার মাস্টারি আছে এটা কিন্তু তারা মেনে নিয়েছেন। এটা একটু বোঝার বিষয়। তো আহ, একদম শুরুর দিকে মুসা বিন উকবা রাহিমাহুল্লাহ একজনের কথা একটা উল্লেখ করবে এখানে। মুসা বিন উকবা, মুসা বিন উকবা রাহিমাহুল্লাহ, ওনার ব্যাপারে আমরা পরে আলোচনা করব।
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা ওনার উপর নির্ভর করেছেন। মুসা বিন উকবা রাহিমাহুল্লাহ অনেক নির্ভরযোগ্য বর্ণনাকারী ছিলেন, সিরাতের অনেক বড় ইমাম ছিলেন। মুসা বিন উকবা রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই শরাহবিল বিন সাদ রাহিমাহুল্লাহ থেকে মুহাজির যে সকল, মদিনাতে যে সকল মুহাজির হিজরত করেছেন তাদের নাম এবং যারা বদর যুদ্ধে অংশ নিয়েছেন তাদের নাম একত্রিত করেছিলেন। ঠিক আছে। তো তাহলে বোঝা গেল এই বিষয়টা ওনার মাস্টারি আছে। তাহলে এই যে জায়গাতে যখন ইনারা আলোচনা করেন তখন তারা গুরুত্বপূর্ণ ব্যক্তি। বুঝতে পেরেছেন? তো অনেক সময় যে অনেকে যে দেখা যায় যে কোনো বর্ণনায় আমি এই বিষয়গুলো আলোচনা করছি, একটু বোঝার দরকার আপনাদের। দেখবেন যে অনেক সময় মাশাআল্লাহ অনলাইনে ভিডিও তো পাওয়া যায় অনেকে, তারা আলাপ আলোচনা লেখেন, দুঃখিত বলেন অনেক সময় যে এই বর্ণনা এই সিরাতের এটা 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 একটা ভুল ঘটনা এই জন্য যে তুমুক দুর্বল। ঠিক আছে, দুর্বল হওয়ার কারণে অনেক সময় ভুল হয়, কিন্তু সব সময় না, এটা সব সময় না। দেখা গেছে কখনো কখনো একজন দুর্বল বর্ণনাকারীও কোনো কোনো বিষয়ে সবল হয়, যে ওই অমুক অমুক বিষয়ে তার মতের গুরুত্ব আছে। তিনি যদি কোনো রেওয়ায়েত আনেন, রেওয়ায়েত হয়তো দুর্বল হবে, কিন্তু তিনি যখন একটা মত দেন যে এই বিষয়ে এইটা হলো আমি মনে করি এটা এই বিষয়ে সঠিক অবস্থান হওয়া উচিত, তখন এটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য যে এই বিষয়ে তার যে মাস্টারি, এই বিষয়ে তার যে গ্রহণযোগ্যতা, এটা ওলামা যুগ যুগ ধরে মেনে এসছে। তো এটা যখন মানুষ বুঝে না, এই শাস্ত্রের ভিতরের যে অনেকগুলো দিক আছে খেয়াল করে না, তখন তারা মনে করে যে আচ্ছা অন্যান্য ক্ষেত্রে যেরকম করেছে রাবি দয়ীব বলে দিয়েছে হয়ে গেছে, এটা সব জায়গায় আসলে এভাবে কাজ করবে না। তারপরে আমরা যার কথা বলবো তিনি হচ্ছে ওয়াহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তাআলা। ওয়াহাব বিন মুনাব্বিহ বিন কামিল বিন সিজ বিন জি কিবার। উনি আসলে পারস্যিক বংশোদ্ভূত ইহুদি ছিলেন, ইয়েমেনের। পারস্যিক বংশোদ্ভূত, পারস্য একসময় ইরানির একসময় দখল করেছিল ইয়েমেন, তাদের বংশোদ্ভূত। ইসলাম কবুল করেন, অনেক বড় আলিম ছিলেন। ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ সিয়ার আলামিন নুবালায় বলেন আল ইমামুল আল্লামাহ আল আখবারিয়্যু আল কসাসিয়্যু। তার ব্যাপারে বলছেন তিনি ইমাম ছিলেন, আল্লামা ছিলেন, জ্ঞান সাগর ছিলেন, এরকম ইতিহাসের বর্ণনাকার ছিলেন, ঘটনার বর্ণনাকারী ছিলেন। তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে জন্মগ্রহণ করেন 34 হিজরিতে। তারপর এক সময় তিনি আহ হ- হজ করেন, সাহাবীদের সাথে দেখা করেন। ইবনে আব্বাস, আবু হুরায়রা, তারপর হচ্ছে নোমান বিন বাশির, জাবের ইবনে ওমর, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম এনাদের ছাত্র ছিলেন। এছাড়া তাউস রাহিমাহুল্লাহ এবং অন্যান্য তাবিদের ছাত্র ছিলেন, প্রচুর জ্ঞানী ছিলেন। ইমাম ইজলি রাহিমাহুল্লাহ বলছেন তিনি তাবেঈউন সিকা, তিনি তাবেঈ ছিলেন, নির্ভরযোগ্য বর্ণনাকারী ছিলেন। কানা আলা কাযা সানআ, ইয়েমেনের যে রাজধানী সানআ, এখানকার তিনি বিচারক ছিলেন। আবু জুরআ এবং নাসাই রাহিমাহুল্লাহ তাকে তাকে সিকা বর্ণনাকারী বলেছে, তিনি নিজে নির্ভরযোগ্য বর্ণনাকারী। কিন্তু ওয়াহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহর সমস্যা হলো এই জায়গায় যে যেহেতু উনি আহলে কিতাবদের যে ইলম এটার খুব বড় অংশের অধিকারী ছিলেন, তো তিনি এখান থেকে অনেক বর্ণনা করেন। আপনারা যখন তাফসির পড়বেন অনেক জায়গায় তার আলাপ আলোচনা আসবে বা এরকম বিভিন্ন বর্ণনায় আসবে। তো এগুলো সবগুলো গ্রহণযোগ্য থাকে না, উনি নিজে সিকারাবি, এতে কোনো কনফিউশন নেই, ওনার বর্ণনা বর্ণিত হাদিস হয়। সমস্যা হচ্ছে উনি কখনো কখনো, কখনো কখনো অনেক সময় আর কি ইয়েদের বর্ণনা নিয়ে আসেন, এই যে আহলে কিতাবদের বিভিন্ন বর্ণনা নিয়ে আসেন, এটা আলাদা করতে পারতে হয় যে এটা আসলে কোন জায়গার বর্ণনা উনি নিয়ে আসতেছেন। তো এই হচ্ছে তাবিঈদের যুগ আমাদের গেল। এরপর আমরা চলে যেতে পারি যে তাবেঈ এবং পরবর্তী পর্যায়ে যুগ। তো এখানে আমরা কাকে পাচ্ছি দেখেন, যেমন প্রথমে আমরা আছি ইমাম ইবনু শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ তাআলা। ইবনু শিহাব আজ-জুহরি, ইবনু শিহাব রাহিমাহুল্লাহ তাআলা অনেক বড় ইমাম ছিলেন। মুহাম্মদ বিন মুসলিম বিন আবদুল্লাহ বিন ওবায়দুল্লাহ বিন শিহাব বিন আবদুল্লাহ বিন আল হারিস বিন জুহরি বিন কিলাব বিন কিলাব আল কুরাশি আল জুহরি আল মাদানী আহ রাহিমাহুল্লাহ তাআলা। উনি তাবেঈদের বড় ইমাম ছিলেন, তাবেঈদের মধ্যে ফোকাহাদের হিসাবে, মুহাদ্দিস হিসাবে, সব দিক দিয়ে ভালো করে যে খেয়াল রাখেন। ওরিয়েন্টালিস্টরা মুসলিম উম্মার বড় বড় যে সকল ব্যক্তিত্বের উপর হামলা করেছে তাদের মধ্যে বিশেষভাবে সাহাবীদের মধ্যে হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। যদি তার উপর হামলা করা যায় এবং প্রমাণ করা যায় যে তার বর্ণনা সঠিক নয়, তাহলে ইসলামের হাদিস ভান্ডারের বিশাল অংশ হাওয়া হয়ে যাবে।
বিশেষ করে আকীদা বিষয়ক বিপুল পরিমাণ বর্ণনা বিলুপ্ত হয়ে যাবে। তো এটাই তো তারা চায়। আরেকজন হচ্ছেন ইমাম ইবনু শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ তাআলা। কেন? কারণ ইমাম ইবনু শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ তাআলা ইনি প্রচুর সাহাবীদের ছাত্র ছিলেন এবং অনেক বড় আলিম ছিলেন। তিনি সাহাবীদের 10 জন সাহাবীকে এরকম পেয়েছেন: সাহাল বিন সাদ, আনাস বিন মালিক, মাহমুদ বিন রাবি প্রমুখের ছাত্র ছিলেন। তো স্বাভাবিক তার কাছে বিপুল পরিমাণ বর্ণনা ছিল। যদি তাকে অগ্রহণযোগ্য দেখানো যায়, তাহলে তার কাছ থেকে আসা যে বর্ণনাগুলো এগুলোকে অগ্রহণযোগ্য বানায় দেওয়া যাবে। এই জন্য কুফাররা বিশেষভাবে তার উপর অ্যাটাক করেছে। ইগনাস গোল্ড জিহার, যে হচ্ছে জার্মানির অনেক বড় প্রাচ্যবিদ ছিল, ওরিয়েন্টালিস্ট, এ ভদ্রলোক ইবনু শিহাব জুহরি রহমাউল্লাহর উপর কঠিন আক্রমণ চালিয়েছে, কিন্তু এগুলো সব বাকওয়াস। ওনার অনেক, উনি বড় ফকিহ ছিলেন। হ্যাঁ, মুহাদ্দিস যেমন ছিলেন, বড় ফকিহ ছিলেন। বড় বড় ফুকাহা যেমন ইমাম মালিক বিন আনাস, লাইস বিন সাদ রাহিমাহুল্লাহ ওনার ছাত্র ছিলেন। আপনারা শুনে থাকবেন যে একটা মাযহাব আছে মালিকি মাযহাব। আরেকটা মাযহাব ছিল একসময় ইমাম লাইস বিন সাদ রাহিমাহুল্লাহ মিশরে, কিন্তু এটা বিলুপ্ত হয়ে গেছে। এর কারণ হচ্ছে লাইস বিন সাদ রহমতুল্লাহ আলাইহির ছাত্র যারা ছিলেন, আহ, সবচেয়ে বড় দুজন ছাত্র যারা যারা তার ইলমকে বহন করেছেন, তারা ইমাম শাফিঈর ছাত্র হয়েছেন পরে। ইমাম শাফিঈ যখন মিশরে গেছেন এবং নিজেরাও ইমাম শাফি রাহিমার মতকে মাযহাবকে অনুসরণ করেছেন, এর ফলে যেটা হয়েছে লাইস বিন সাদ রাহিমার যে মাযহাব, ওটা বিলুপ্ত হয়ে গেছে। মানে যারা ধারক ছিল তারা নিজেরই অন্য মাযহাবে চলে যাওয়ার কারণে মাযহাবই বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা। তো এবং তিনি ইমাম ইবনে শিহাব রাহিমাহুল্লাহকে বলা হচ্ছে তিনি হচ্ছেন আহফাজুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বড় হিফজের অধিকারী আলিম ছিলেন। আহ, এবং আপনাদের একটু আগে বলেছিলাম যে 7 জন ফকির কথা মদিনা, তাদের ইলমেরও বড় ধারক ছিলেন। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, মাখন রাহিমাহুল্লাহ তাআলা, তারা একটা মত দিয়েছেন এরকম যে পূর্ববর্তী অর্থাৎ ইমাম জুহরির আগে আগের উলামার যে অবস্থান এবং হাদিস এই বিষয়ে ওনার থেকে বড় জ্ঞানী আর কেউ ছিল না। তো এই হচ্ছে ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তাআলা। কাজেই তার উপরে যদি অভিযোগ আনতে পারে তাহলে তো ওদের কাজ হয়ে যায়। তো এই চেষ্টা তারা করেছে এবং আলহামদুলিল্লাহ ব্যর্থ হয়েছে। যারা যে কোনো জায়গায় ফেঁসে যায় তাদের কথা আলাদা, বাট যাদের ইলম আছে তাদের তো ফেঁসে যাওয়ার কোনো কারণ নাই। তারপরে আমরা পাচ্ছি ইমাম মুসা, মুসা বিন উকবা রাহিমাহুল্লাহ তাআলা। এর আগে আমি বলেছিলাম যে উনি অনেক বড় ইমাম ছিলেন সিরাতের, মুসা বিন উকবা রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে আত-তারিখুল কাবীর, আত-তারিখুল কাবীর। আপনারা তো সহিহ বুখারীর কথা শুনেছেন, ওনার এর একটা কিতাব না, আরো কিতাব আছে। তো তারিখুল কাবীরে তিনি মুসা বিন উকবা রাহিমাহুল্লাহর ব্যাপারে বলছেন যে তিনি উম্মু খালিদ এর ছাত্র ছিলেন। এই উম্মু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন সাহাবিয়া। এছাড়া তিনি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাদেরকে পেয়েছেন, মুসা বিন উকবা রাহিমাহুল্লাহ। আর তার ছাত্রদের মধ্যে ছিলেন ইমাম সুফিয়ান আস-সাউরি, শুবা, মালিক, ইবনে ওয়াইনা, ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর মতো অনেক বড় বড় ইমাম, তাই না? বিশাল বড় ইমাম। এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেক একটা বর্ণনা শুনেছি, এরকম একটা বর্ণনা আলী রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, আল্লাহু আলাম, আমি এটা শিওর না। আর মুসা বিন উকবা রাহিমাহুল্লাহ তাআলা সম্পর্কে ইমাম মারওয়াজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আমি মুসা বিন উকবা সম্পর্কে জিজ্ঞেস করেছি। ইমাম আহমদ বলছেন যে মুসা সিকাতুন সিকা, এটা হচ্ছে নির্ভরযোগ্যতা সর্বোচ্চ পর্যায়ে বোঝানোর জন্য এরকম শব্দ ব্যবহার করা হয়। সিকাতুন সিকা, একবার সিকা বলে যথেষ্ট, উনি 2বার করে বলেছেন। এত এত নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন ইমাম মুসা বিন উকবা রাহিমাহুল্লাহ তাআলা। এবং ইমাম মুসা বিন উকবা রাহিমাহুল্লাহ তাআলার এক যে মাগাজি, অর্থাৎ তার একটা এরকম সিয়াতের কিতাব ছিল, মাগাজি, মাগাজি মুসা বিন উকবা। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা সিয়ার ও আলামিন নুবালায় বলছেন জিক্রু গাজওয়াতি বাদর, বাদর যুদ্ধের অধ্যায় এখানে একটা আছে সিয়ার ও আলামিন নুবালার শুরুতে। এটার কিন্তু ইয়ে আছে, সিরাতে একটা অধ্যায় আছে, একটা অংশ আছে। এখানে উনি বদর যুদ্ধের আলোচনা করতে গিয়ে বলছেন যে ইনি উল্লেখ করছেন কোন কিতাব থেকে, মিম মাগাজি মুসা বিন উকবা তাফা ইন্নাহা মিন আসাহিল মাগাজি। এটা বর্ণনা করা হচ্ছে মুসা বিন উকবার মাগাজি থেকে, এবং এটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ মাগাজির মধ্যে একটা। মাগাজি তো বুঝে গেছেন ইতিমধ্যে, মাগাজি দেখি বোঝাচ্ছি। তো ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর মতে এটা সবচেয়ে বিশুদ্ধ। এই মুসা বিন উকবা রহমতুল্লাহ আলাইহি যে মাগাজি, এইটা আমার আসলে আমি শিওর না যে এটা আলাদা এখন কিতাব আকারে পাওয়া যায় কিনা। আহ, এখন এই এই যেগুলা যেটা হয় যে দেখা যায় বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে ছিটিয়ে থাকে। আগের সময়ের এই কিতাবগুলো অনেক ক্ষেত্রে আপনারা অনেক সময় শুনবেন যে অমুক কিতাব তমুক কিতাব, এগুলো এখন
ওরকম দেখা যাচ্ছে না। এটার কারণ হচ্ছে এটা কোথাও না কোথাও ছড়িয়ে ছিটে আছে। ছড়িয়ে ছিটে কিভাবে আছে, জাস্ট মিনিট, আমি একটা জিনিস একটু দেখছি। ছড়িয়ে ছিটিয়ে আছে বলতে দেখা যাবে যে বিভিন্ন কিতাবের ভিতরে এটার বিভিন্ন পার্ট রয়ে গেছে। বিভিন্ন কিতাবের মধ্যে এটার বিভিন্ন পার্ট রয়ে গেছে। অর্থাৎ এই 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 যে মাগাজিটা, এটার বর্ণনা আপনি মনে করেন যে সহিহ আল বুখারী খুললেন, সহিহ আল বুখারীতে দেখা যাবে যে কোথাও না কোথাও এটার একটা বর্ণনা আছে। আমি একটু সময় চাচ্ছি এটা যে দেখানোর জন্য, দেখি দেখাতে পারি কিনা আপনাদেরকে। রাইট। এখন আসেন আপনাদের আমি একটা ডেমো দিই ইনশাল্লাহ, তাহলে আপনারা একটু বুঝবেন, নিজেরাই বুঝে যাবেন। আমরা একটা জিনিস শেয়ার করছিলাম, আরেকটা শেয়ারে যাব। এই যে এখন ইন্টারফেসটা দেখছেন, এটার নাম হচ্ছে মাকতাবাতুশ শামেলা। মাকতাবাতুশ শামেলা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, দুঃখিত, একটা বইয়ের একটা অ্যাপ মনে করেন। এটাতে আমরা আহ, বিভিন্ন আরবি কিতাব, এটার মধ্যে প্রায় প্রায় 5,000 ওর মোট, তার থেকে আরো বেশি কিতাবের ভিতর আছে। যেমন সহিহ বুখারীর আমরা একটা নুসখা, যেটা হচ্ছে সুলতানিয়াত ছাপা, সেটা আমরা দেখছি। দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে বর্ণনা করছেন এখানে, মুসা বিন উকবা রাহিমাহুল্লাহ থেকে ওভারঅল 91টা বর্ণনা আছে। কয়টা বর্ণনা বলেছি? 91টা বর্ণনা আছে। ঠিক আছে। তো এই 91টা বর্ণনার মধ্যে মুসা বিন উকবা রাহিমাহুল্লাহ তাআলার যে বিভিন্ন বর্ণনা, আমি এগুলো একটা একটা করে কিন্তু সামনে নিয়ে আনছি, একটা একটা করে আপনারা দেখছেন প্রত্যেকটা মুসাফি, এই যে প্রত্যেকটা লাল দাগ আছে না, এগুলো হচ্ছে মুসা বিন উকবা, আমি আলাদা করে মার্ক করে রেখেছি, খেয়াল করে দেখেন। এই যে মুসা বিন উকবা, মুসা বিন উকবা। ঠিক আছে। তো তো এই হচ্ছে সহিহ বুখারীর ভিতরে মুসা বিন উকবা। এখন দেখেন এই একটা হাদিস দেখেন, ইমাম বুখারী বর্ণনা করছেন হাদদাসানি আব্দুল্লাহ বিন মুহাম্মদ বর্ণনা করছেন মুআবিয়া বিন আমর থেকে, তিনি আবু ইসহাক থেকে, তিনি মুসা বিন উকবা থেকে, এই মুসা বিন উকবা রাইট। উনি বলছেন সালেহ বিন আবিন নদর থেকে, তিনি মাওলা ওমর বিন ওবায়দিল্লাহ থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখান থেকে আমরা হাদিসটা একটু দেখি। তিনি বলছেন লা তাতামান্নাউ লিকা আল আদুই ওয়াসালুল্লাহ আল আফিয়া, যে তোমরা দুশমনদের সাথে মুলাকাতের তামান্না করো না, আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাও। অর্থাৎ যে চেপরে যুদ্ধ, মানে দুশমনের সাথে পড়ে যাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, এটা করতে নিষেধ করা হয়েছে। তো এই যে এটা মাগাজির পার্ট। ঠিক আছে। তো এইটা মুসা বিন উকবা রাহিমাহুল্লাহ তাআলার মাগাজি। এখন আপনি ওই কিতাব আলাদা পাচ্ছেন না, ট্রু, কিতাব আলাদা পাচ্ছেন না, ট্রু, কিন্তু দেখেন সহিহ বুখারীর ভিতরে জায়গায় জায়গায় ইমাম মুসা মুসা বিন উকবা রাহিমাহুল্লাহ তাআলার বর্ণনা আসছে, ওনার যে মাগাজির তার বিভিন্ন বর্ণনা আসছে। তো এটাই আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে কিভাবে এই কিতাবগুলো, যদিও বাহ্যিকভাবে আমরা ওইটার ওইভাবে নুসখাটা পাই না, যেভাবে এটা লেখা হয়েছিল, কিন্তু এটা আহ, একটু ডিফারেন্ট ফর্মে আমরা দেখি যে আমাদের কাছে আছে, সেটা কিভাবে এরকম বিভিন্ন কিতাবের ভিতরে। যেমন সহিহ বুখারীতে দেখলেন, আমি তো সব হাদিস কিতাব ধরে ধরে দেখাবো না, অনেক লম্বা সময়ের কাজ। এভাবে আমরা ট্রেস করি যে এই যে অমুক কিতাবটার খণ্ডাংশ বিভিন্ন কিতাবে ছড়িয়ে আছে। সিরাতের যে বিভিন্ন বর্ণনা, আপনি অনেক জায়গায় দেখবেন সহিহ বুখারীতে অনেক ছোট আছে, কিন্তু এটাই মুসনাদ আহমদ, ইমাম আহমদের মুসনাদে গেলে অনেক বড় থাকে। কারণ উনি ওখানে পুরো বর্ণনা নিয়েছেন, ইমাম বুখারীর ওটা উদ্দেশ্য থাকে না, উনি যেই অধ্যায় কায়েম করেন এটাকে প্রমাণ করার জন্য শুধু যতটুকু দরকার অতটুকু আনেন। আর পুরো বর্ণনাটা আপনি কোথায় তখন পাবেন? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যে মুসনাদ, ওখানে পাবেন, কারণ ওনার এটা টার্গেট না, উনি অধ্যায় অনুযায়ী কিতাব লেখেন নাই, উনি বর্ণনাকারীদের সব পুরো বর্ণনা একত্রিত করেছেন, এই কারণে বড় বর্ণনাটা পুরোটা পাওয়া যায়। তো এইভাবে আমরা আর কি ট্রেস করি বিভিন্ন জায়গায় যে কোথায় কোথায় পাওয়া যায়। আশা করি এই জিনিসটা আপনাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে, আল্লাহ আলাম। যদি এটা মাথায় থাকে, তাহলে জীবনে অনেক ধরনের কনফিউশন থেকে ইনশাআল্লাহ তাআলা বাঁচতে পারবেন। আচ্ছা, তো আমরা মুসা বিন উকবা রাহিমাহুল্লাহ দেখলাম, তাই না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন কিন্তু। আচ্ছা, তো তারপরে আমরা পরে বর্ণনাকারীকে দেখি, তিনি ছিলেন মামার বিন রাশিদ রাহিমাহুল্লাহু তাআলা। মামার বিন রাশিদ আবু আরওয়াহ আল আজদি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালায় বলছেন আল ইমামুল হাফিজ শাইখুল ইসলাম। তিনি হচ্ছেন ইমাম, তিনি হাফিজুল হাদিস, হাদিসের হাফিজ, হাফিজ মানে হাফিজুল হাদিস, এবং শাইখুল ইসলাম। তিনি
95 96 হিজরির দিকে ওনার জন্ম। ইয়ামেনে সে জীবন ইয়ামেনে ছিলেন। তো মামার বিন রাশেদ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলা হয় যে তিনি হচ্ছেন আহলে কুফা। কুফা একটা ওখানকার একটা গোত্র। আবার ওনার ইমাম যাহাবি বলছেন বসরি, আল্লাহ আলাম, কুফা বা বসরার কোন একটা গোত্রের উনি মাওলা ছিলেন। মাওলা মানে হচ্ছে তাদের একটা অর্থ হয় হলো আজাদ দাস, আর একটা অর্থ হয় হচ্ছে যে তাদের আরবে হয় কি, একটা কোনো একটা এরিয়াতে থাকতে হলে কোনো একটা গোত্রের সাথে একটা রিলেশন রাখতে হয়, যে তার তার সাথে চুক্তিবদ্ধ, সে তাকে নিরাপত্তা দিবে, এই ধরনের ব্যক্তি। আল্লাহ আলাম এটা কোন অর্থে আসছে আমার এটা জানা নেই। তো ইবনুন নাদিম একজন খুব বিখ্যাত ব্যক্তি আছেন, ওনার কিতাব আছে আল ফেহরিস্ত। এই কিতাবের মধ্যে প্রাচীন অনেক কিতাবের ওনারা দিকের উল্লেখ করে থাকেন। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। যদি প্রাচীন কোনো আলেমের কিতাব আপনি জানতে চান যে এই কিতাব আসলে এরকম ছিল কিনা, তখন আমরা কিছু কিতাব আছে যেগুলোতে যাই, এগুলো হচ্ছে এগুলো এরকম ফেহরিস্ত এই টাইপের কিতাব হয়। যেমন ইবনুন নাদিমের আছে আল ফেহরিস্ত। হাজি হাজি খলিফার একটা আছে, ওটার নাম হচ্ছে কাশফুজ জুনুন। এরকম বেশ কিছু কিতাব আছে। তো ইবনুন নাদিম ওনার ব্যাপারে যেরকম উল্লেখ করেছেন যে উনি কুফার ছিলেন, আল্লাহ আলম। ইবনুল নাদিমের চেয়ে আমার কাছে ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ বেশি নির্ভরযোগ্য। যাই হোক, তো ইবনুল নাদিমের কথা হচ্ছে উনি কুফা থেকে কুফি ছিলেন, সেখান থেকে উনি বাসরায় গেছেন, সেখান থেকে ইয়ামান গেছেন, আল্লাহ আলম। দুইটাও হইতে পারে, কোনো সমস্যা নেই। কারণ এগুলো একদম অ্যাকুরেট জানা যায় না অনেক ক্ষেত্রে। আচ্ছা, তো তিনি এই যে ইবনু শিহাব জুহরি রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র ছিলেন। ইবনু শিহাব রাহিমাহুল্লাহ তাআলার একদম সবচেয়ে বড় ছাত্রদের মধ্যে উনি পড়েন। ইবনু ইসাক রাহিমাহুল্লাহর পরে ইবনু শিহাবের সবচেয়ে বড় ছাত্র হিসেবে ওনাকে কাউন্ট করা হয়। এবং উনি যত সিরাত বিষয়ে মামার বিন রশিদ রাহিমাহুল্লাহ আসলে যা বর্ণনা করেছেন, ইবনুল নাদিম বলছেন যে এগুলো আসলে এটা হচ্ছে তার যে শায়খ, অর্থাৎ ইমাম ইবনু শিহাব জুহরি রাহিমাহুল্লাহ, তার দিকে মানসুব, তার দিকে সম্পৃক্ত। অর্থাৎ এই বর্ণনাগুলো অ্যাকচুয়ালি উনি ইবনু শিহাব থেকে করেছেন। এ কারণে ওই যে ইবনু শিহাব জুহরি রহমানের অনেক বর্ণনা হয়তো উনার নামে পাচ্ছেন না, বর্ণনা করছেন মামার বিন রাশিদ, তার মানে এটা আসছে ইবনু শিহাব জুহরি থেকে। উনার ছাত্রদের মধ্যে আছে ইমাম আব্দুর রাজ্জাক সানআনী রাহিমাহুল্লাহ। আব্দুর রাজ্জাক এর কিতাব আছে মুসান্নাফ, আপনারা হয়তো শুনে থাকবেন, মুসান্নাফু আব্দুর রাজ্জাক বলে। এইটা যিনি লিখেছেন আব্দুর রাজ্জাক সানআনী, উনি ছিলেন মামার বিন রাশিদ রাহিমাহুল্লাহর ছাত্র, তো উনি ওনার থেকে কোট করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে মামার বিন রাশিদ রাহিমাহুল্লাহ তাআলার এই ইয়ে আমাদের কাছে আছে কিনা। নাই, ওই কিতাবটা ভাই আমাদের কাছে আসেনি, আমাদের কাছে এটা পৌঁছায়নি। তাহলে ওনার কিতাব কোথায় গেল, মাগাজি? তো ওনার এটার বিভিন্ন অংশ বর্ণনা করেছেন ইমাম আল ওয়াকিদি। আল ওয়াকিদি, ওনার ব্যাপারে বলবো। ইবনু সাদ, কে বর্ণনা করেছেন? ইবনু সাদ। বর্ণনা করেছেন ইমাম বালাদুরি, ইমাম বালাদুরি রাহিমাহুল্লাহ। আর ইমাম আত-তাবারি, ইমাম আত-তাবারি রাহিমাহুল্লাহ। আর ইমাম আব্দুর রাজাক যা বর্ণনা করেছেন আর কি। তাহলে ইনার বর্ণনা, ইনার কিতাবটা আলাদাভাবে পাচ্ছেন না, কিন্তু পাচ্ছেন কোথায়? ওই ইউমুল কালামদের কিতাব ভিতরে। এটা কিভাবে আসে? এটা হয় কি, আগেকার সময় আলিমরা কিতাব যখন লিখতেন, এই কিতাবের দর্স করতেন, ছাত্রদেরকে দর্স শোনাইতেন। ছাত্ররা শুনতো, ছাত্ররা শুনতো, শুনে তারা যেটা শিখলো সেইভাবে বর্ণনা করবে, যে আমি শুনছি, ধরেন ইমাম আব্দুর রাজাক বলবেন কি, হাদ্দাসানা মামার বিন রাশিদ, আমাদেরকে মামার বিন রাশিদ বর্ণনা করেছেন, তিনি তমুক থেকে বর্ণনা করেছেন, এই হচ্ছে ঘটনা, এভাবে। এখন ওই কিতাব আলাদা না পেলেও ওই যে এই বর্ণনাটা আছে, এটা আসলে তিনি শুনছেন কোথা থেকে, ওনার ওস্তাদ মামার বিন রাশিদ থেকে। তো এই জন্য কিতাবটা আমরা ডাইরেক্ট না পেলে কোথায় পাচ্ছি? এই ছাত্রদের, এই জন্য জানা দরকার যে কার ছাত্রকে। ওই ছাত্রের কিতাবে আমরা ওই আলিমের বর্ণনাগুলো পেয়ে যাই। তো উনি 150 বা 152 হিজরি বা 154 হিজরিতে মারা গিয়েছেন, এটা একটু মতান্তর আছে। তারপরে আমরা যে আলিমকে পাচ্ছি, খুব বড় একজন আলিম, তিনি হচ্ছেন ইমাম মোহাম্মদ বিন ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম মোহাম্মদ বিন ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা আমাদের 8 নম্বর আলোচ্য। ওনার ব্যাপারে খুবই ক্রুশাল ধরনের আলাপ আলোচনা একটু করা দরকার। দুইজনের ব্যাপারে দরকার, একটা হচ্ছে ইমাম মোহাম্মদ বিন ইসহাক, একটা হচ্ছে ইমাম আল ওয়াকিদি। কেন দরকার? কারণ উনাদের নিয়ে অনেক আলাপ আলোচনা আছে আর কি। বা মানুষ, আপনারা দেখবেন যে অনেক সময় এই বর্ণনা গ্রহণযোগ্য না, কেন? এর মধ্যে মোহাম্মদ বিন ইসহাক আছে, শেষ। এখন আর মোহাম্মদ বিন ইসহাক থাকলেই কি বর্ণনা পরিত্যাজ্য হয় কিনা? তাহলে তো পুরো সিরাজ শাস্ত্র পরিত্যক্ত হয়ে যাওয়ার মতো অবস্থা হবে, কারণ উনি ইবনু শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা ইলমের বড় ধারক এবং বাহক। আচ্ছা, তো ওনার ব্যাপারে ইমাম যাহাবি সিয়ার আলামিন নুবালায় বলছেন যে ইবনে ইসহাক, মোহাম্মদ বিন ইসহাক বিন ইয়াসার বিন খেয়ার আল আখবারি, ওনার বর্ণনা দিচ্ছেন। মোহাম্মদ বিন ইসহাক ওনার নাম।
এবং তার ব্যাপারে বলছেন তিনি হচ্ছেন আল্লামা আল হাফিজ আল আখবারি, অর্থাৎ ঐতিহাসিক মনে করেন আপাতত, এইভাবে অর্থ আমি করি। তো তিনি আহ, এমনিতে মাদানী ছিলেন, তবে অনেক অল্প বয়সে মদিনা থেকে চলে গিয়েছিলেন। এবং তার ইলমের বিষয়ে যদি আমরা আসি, ইমাম ইয়াহইয়া বিন মাইন হাদিসের যারা তাদের বড় ইমাম, যারা রাবিদের মান কি এটা নির্ধারণ করেন, ইয়াহইয়া বিন মাইন রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞেস করলো ইমাম আল মুফাদ্দাল আল গলাবি, উনি বলছেন যে সাআলতু ইয়াহইয়া বিন মাইন আন ইবনে ইসহাক, ইবনে ইসহাকের ব্যাপারে ইয়াহইয়া বিন মাইনকে জিজ্ঞেস করেছি, তিনি বলছেন কানা সিকা, তিনি ছিলেন সিকা রাবি, হাসান আল হাদিস, হাদিস হাসানুল হাদিস, এটা এটা মান দেওয়া যে হাদিসে ওনার আসলে হাদিসের মান কি হবে, হাসান হবে। এবং আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তিনি সুফিয়ান রাহিমাহুল্লাহ থেকে, জুহরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করছেন। এবং জুহরি নিজে, ইমাম জুহরি তার নিজের শাগরেদ মোহাম্মদ বিন ইসহাক সম্পর্কে বলছেন লা ইয়াজালু বিল মাদিনাহ ইলমুন মা বাকিয়া হাদা, ইয়ানি ইবনে ইসহাক, মদিনা ইলম থেকে খালি হবে না যতক্ষণ এ আছে, অর্থাৎ ইবনে ইসহাক আছে, মানে এত বড় আলিম ছিলেন। আলী বিন মাদিনী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে মাদার ও হাদিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্তা, ছয়জন ব্যক্তি হচ্ছে আল্লাহ রাসূলের হাদিসের কেন্দ্রবিন্দু, অর্থাৎ এই ছয়জনের মাঝেই বেসিক্যালি সব হাদিস রোটেট করছে, অর্থাৎ এদের বাকি পরবর্তী যুগে যারা গেছে তারা এদের থেকে আসলে নিবে, এনারাই সব হাদিস একত্রিত করে ফেলেছেন। উনি উল্লেখ করতে গিয়ে যাদের কথা বলছেন, তারপর উনি বলছেন যে ফাসসারা ইলমু সিত্তাতা ইনদা ইসনাই আশারা, এই ছয়জনের ইলম আবার 12 জন ছাত্রের মধ্যে আসছে। তাদের একজন হচ্ছেন মুহাম্মদ বিন ইসহাক রাহিমাহুল্লাহ, ছয়জনের মধ্যে একজন হচ্ছে ইবনে শিহাব আজ-জুহরি, আর তার ছাত্র হচ্ছেন মুহাম্মদ বিন ইসহাক। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন মান আরাদা আইয়াতাবাহহারা ফিল মাগাজি ফাহুয়া ইয়ালুন আলা মুহাম্মদ বিন ইসহাক, যে তাবাহুর মানে হচ্ছে আপনার সিরাতের বিষয়ে যে ব্যাপক জ্ঞান অর্জন করতে চায়, একদম অথৈ জ্ঞান অর্জন করতে চায়, তাহলে তাকে মোহাম্মদ বিন ইসহাকের আহ, শরণ নিতে হবে, তার পরিবারের অন্তর্গত হতে হবে, তার ইলমি পরিবারের অংশ হইতে হবে তাকে। ইমাম আসলাম রাহিমাহুল্লাহ তাআলা আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেছেন মোহাম্মদ বিন ইসহাক সম্পর্কে, ইমাম আহমদ বলছেন যে ও হাসানুল হাদিস, তিনি হাসানুল হাদিস। তো ইমাম ইবনু সাদ রহমতুল্লাহ আলাই, যিনি তবাকাতের প্রণেতা, তিনি বলছেন যে কানা ইবনে ইসহাক আউওয়ালা মান জামআ মাগাজিয়া রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খারাজা মিনাল মাদিনাতি কাদিমা। আচ্ছা, এইটা একটা বর্ণনার আগে একটা কথা বলে নিই। ইমাম ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে যখন অ্যাটাকগুলো করা হয়, এক্ষেত্রে ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ একটা কল আনা হয়। এখন হয়েছে যেটা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তো ওনাকে আসলে পান নাই, কারণ উনি অনেক অনেক আগে, যেমন ইমাম ইবনে সাদ বলছেন যে ও খারাজা মিনাল মাদিনাতি কাদিমা, উনি অনেক আগেই মদিনা থেকে চলে গিয়েছিলেন। ফালাম ইয়ারবি আনহু আহাদু মিনহুম গায়রু ইব্রাহিম বিন সাদ, ইব্রাহিম বিন সাদ ব্যতীত অন্য কেউ আসলে ওনাকে মদিনার আলিমদের মধ্যে ওনারা কেউ ওনাকে পান নাই। উনি বাগদাদি ছিলেন বাকি সময়, আহ, তখনকার খিলাফতের কেন্দ্রবিন্দুতে উনি ছিলেন, রাজধানী শহরে ছিলেন। মদিনা তো তখন এক কোনায় আসলে শহর, মানে রাজধানী হিসেবে। তো আহ, তো তিনি স্বাভাবিক যে তার উপর এই ধরনের কালাম আসলে সময় ইয়ে হয় না, অ্যাকসেপ্টেবল হয় না। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ নিজে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই কথাটাকে রদ করেছেন। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহর উপর ওই মন্তব্য আসলে সঠিক না যেটা করা হয়। তো ইবনে সাদ রহমতুল্লাহ বলছেন যে তিনি খানা ইবনে ইসহাক আউওয়ালা মান জামা মাগাজিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাগাজি এগুলোকে এক করে যে একটা কিতাব বানানো, এটা প্রথম কাজ হলো উনি করেছেন। বাকিরা তো এইভাবে এইভাবে বর্ণনা করতেন, উনি পুরো একটা গ্রন্থবদ্ধ করেছেন একদম শুরুর যুগ থেকে নিয়ে আলোচনা নিয়ে আল্লাহ রাসূলের যুগ পার করে এখনকার আমরা যে সিস্টেমটা দেখি। আপনারা সিরাত ইবনে হিশাম দেখেছেন? সিরাত ইবনে হিশাম আসলে সিরাত ইবনে ইসহাক, ইমাম ইবনে ইসহাক রহমতুল্লাহ সিরাত আলাদাভাবে পাওয়া যায় না। ওইটার আলাদা আলাদা কিছু রাবি বা 3-4 জন রাবি ওনার ছাত্ররা, তাদের থেকে আলাদা আলাদা ভাবে এসেছে। এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে ইমাম ইবনু হিশামের যে বর্ণনাটা, আপনারা যেটা সিরাত ইবনে হিশাম দেখেন, এটা অ্যাকচুয়ালি সিরাত ইবনে ইসহাক। তবে ইবনে হিশাম রহমতুল্লাহ এটাকে একটু এটাকে একটু সার সংক্ষেপ করেছেন, অনেক কিছু বাদ দিয়েছেন, আবার নিজে থেকে কিছু যোগ করেছেন, এইভাবে আর কি উনি কিতাবটাকে প্রণয়ন করেছেন। এটা হচ্ছে সিরাত ইবনে হিশাম, তো ওটাই বেসিক্যালি সিরাত ইবনে ইসহাক। তো তো এইভাবে একটা কিতাব সংকলন করা সিরার উপরে, এটা উনি প্রথম করেছেন, এটা হচ্ছে উনার ক্রেডিট, উনি এই কাজটা করেছেন। তো যেহেতু উনি আর ওখানে ছিলেন না, মদিনাতে ছিলেন, এই জন্য ওনার অধিকাংশ ছাত্র মদিনার না। আর যারা আহলুর রায় বা অন্যান্য শহরের মদিনা ছাড়া অন্যান্য এরিয়ার যারা, বিশেষ করে ইরাকের, তারা ওনার থেকে এটা বর্ণনা করেছেন বেশি। তো ওনার কিতাব যেটা আল মাগাজি, এটার নাম আসলে কি, ইবনুল নাদিম বলেছেন এটার নাম হচ্ছে সিরা ওয়াল মাবদা ওয়াল মাগাজি, ইবনুল নাদিম এই নামটা বলেছেন। আর আরেকটা কিতাব ওনার আছে, সেটা হচ্ছে কিতাবুল খুলাফা, এটা আব্দুল মাহফুজ, এটা আমাদের কাছে পৌঁছায় নাই, এটা আল্লাহ আলাম এটা কোথাও আছে কিনা, কোনো কোনো দুনিয়ার কোনো কোনায় থাকতে পারে, আল্লাহ আলাম, ওই জন্য। তবে ওনার যেটা এই যে সিরা ওয়াল মাবদুল মাগাজি,
এটা আমাদের কাছে পৌঁছেছে, যেমনটা বললাম, সিরাত ইবনে হিশামের ভিতর দিয়ে এসেছে। আর এটা অ্যাকচুয়ালি এটার প্রসিদ্ধ নাম হচ্ছে মাগাজি। প্রসিদ্ধ নাম কি আছে? কিতাবুল মাগাজি। যেটা ইবনে নাদিম বলেছেন, এটা প্রসিদ্ধ না আর কি। তো এ হচ্ছে ইবনে ইসহাক রহমতুল্লাহ সম্পর্কে আলোচনা। এরপরে আমরা যার ব্যাপারে আলোচনা করব তিনি হচ্ছে ইমাম আল ওয়াকিদি, মোহাম্মদ বিন ওমর বিন ওয়াকিদ। মোহাম্মদ বিন ওমর বিন ওয়াকিদ, বা যে ইমাম আল ওয়াকিদি রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম ওয়াকিদ রাহিমাহুল্লাহ নিয়ে অনেক আলাপ আলোচনা আছে, যেহেতু উনি, ওনার ব্যাপার বর্ণনা আছে যে উনি মুনকারুল হাদিস ইত্যাদি ইত্যাদি। তো দেখা গেছে যে উনাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সিরাতের বিশাল অংশ এমনি হাওয়া হয়ে যায়। তো এখন উনি কি সব ক্ষেত্রে বাতিল হয়ে যাবে? এটা হচ্ছে আলোচনার বিষয়। ইমাম ওয়াকিদ রাহিমাহুল্লাহ সম্পর্কে ইমাম যাহাবি সিয়ার আলামিন নুবালায় বলছেন, আল ওয়াকিদিয়ু আল মাদানিয়ু আল কাদি। তিনি ছিলেন ওয়াকিদি, মদিনার লোক, এবং তিনি কাজী ছিলেন, বিচারক ছিলেন। আপনাদের মনে রাখতে হবে, ওই জামানায় কাজী হওয়া মানে আপনাকে রীতিমতো মুজতাহিদ টাইপের আলেম হওয়া লাগে, নয়তো কাজী হতে পারতেন না। ওটা এমনই ক্রিটিক্যাল টাইম ছিল। সাহিব তাসানিফ ওয়াল মাগাজি, উনি মাগাজি এবং অন্যান্য কিতাব রচয়িতা। আল আল্লামা, জ্ঞান সাগর। আল ইমাম, ইমাম ছিলেন। আল্লাহ আকবার। আচ্ছা। তো আহ উনি 120-এর দিকে উনি জন্মগ্রহণ করেন। উনি ছোট তাবি যারা ছিলেন তাদের থেকে এলম অর্জন করেছেন, এবং বিভিন্ন জায়গায় হিজাজে, শামে, অর্থাৎ শাম বলতে আমরা এখন বুঝছি আহ সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন হয়, দক্ষিণ তুরস্ক পর্যন্ত বিশাল অঞ্চল। এবং অনেক বড় বড় ইমামের ছাত্র ছিলেন, যেমন মোহাম্মদ বিন আজলান, ইবনু জুরাইজ, তারপর হচ্ছে সাওয়ার বিন ইয়াজিদ, মামার বিন রাশিদ। একটু আগে আমরা বলেছিলাম কার কথা, সিরাতের ক্ষেত্রে বড় ইমাম মামার বিন রাশিদ রাহিমাহুল্লাহ তাআলা। তাহলে আপনারা দেখলেন যে মামার বিন রাশিদের নলেজ কোথায় আসলো, আমরা দেখলাম ওনার কাছে আসলাম। আচ্ছা, তারপরে আরো অন্যান্য অনেক ইমামের উনি ছাত্র ছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ছাত্র ছিলেন। তারপর হচ্ছে দোহাক বিন ওসমানের ছিলেন, ইবনে আবি যিবের ছিলেন, বড় বড় ইমাম ছিলেন। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ, ইমাম শাম, ইমাম আউজাই ওনার ছাত্র ছিলেন ইত্যাদি। আচ্ছা, তো উনার একজন কাতিব, উনার একজন লেখক ছিলেন, সেক্রেটারি, তিনি ছিলেন মোহাম্মদ বিন সাদ। এই মোহাম্মদ বিন সাদ রাহিমাহুল্লাহ হচ্ছে ওই যে একটু আগে বলেছিলাম তবাকাত, তবাকাতের লেখক মোহাম্মদ বিন সাদ। অনেক ক্রিটিক্যাল লাগবে আজকে আমি যে আলোচনা করছি, মাথার উপর দিয়ে যাবে, কিন্তু জাস্ট শুনে যান। আর এটা আপনাদের কাছে রেখে দেন, জীবনে কখনো না কখনো, জীবনে কোনো না কোনো পর্যায়ে ইনশাল্লাহ কাজে লাগবে, হ্যাঁ। আর যদি লিখে রাখেন, খেয়াল রাখবেন, ইসলামী ইলমের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ব্যক্তি চেনা, কিতাব জানা। ব্যক্তি চেনা, আরেকটা কি, কিতাব জানা। অর্থাৎ কিতাবটাকে আপনার জানতে হবে কোনটা কি কিতাব, এবং ওই ব্যক্তিটাকে। ঠিক আছে। আচ্ছা। তো আহ, উনার ব্যাপারে মোহাম্মদ বিন সাউদ রহমতুল্লাহ নিজে যেটা উল্লেখ করেছেন তাবাকাতে, তিনি বলছেন যে মোহাম্মদ ইবনে ওমর আল ওয়াকিদিয়ু মাওলা আলী বানি আসলাম। বনি আসলামের মাওলা ছিলেন, এটা মাওলা ব্যাখ্যা করেছি এর আগে। সুম্মা বানি সাহাম, বনি সাহামের এরপরে ছিলেন। অর্থাৎ তিনি এদের আশ্রিত ছিলেন, তারপর ওদের আশ্রিত ছিলেন। ওকে। বাগদাদের কাজী ছিলেন। মামুন খলিফা যখন ছিল তখন তাকে বাগদাদের কাজী করতেন। মামুনের সাথে তার খুব ইন্টারেস্টিং ঘটনা আছে, ওটাই আমরা যাচ্ছি না আজকে। ওখানে তাকে কাজী হিসাবে রেখেছিল 4 বছরের মতো। এবং ওখানে আলিমান বিল মাগাজি ও সিরা ওল ফুতুহ ওল আহকাম ওল ইখতিলাফিন নাস। আমি খেয়াল খেয়াল করে যে ওনার ইলমের জায়গাগুলো দেখেন, উনি সিরাতের আলিম ছিলেন। ইসলামের বিভিন্ন শহরগুলো জয়, এটা একটা আলাদা ইলম, এটা একটা আলাদা ইলম। অনেক জায়গায় বলা যায় আপনার ফুতুহুল বুলদান, বিভিন্ন দেশ জনপদ জয়ের ইতিহাস, এটা একটা আলাদা জায়গা ইসলামী ইলমের, ফুতুহুল বুলদান। তো এইটার উনি ইমাম ছিলেন। ওনার একটা খুব বিখ্যাত কিতাব আপনারা জেনে থাকবেন, এর নাম হচ্ছে ফুতুহুশ শাম। বাংলাতে ইংরেজি দুইটাতে অনুবাদ আছে। শাম বিজয়, ফুতুহুশ শাম। চমৎকার একটা কিতাব, মানে ইমান তাজা করার মতো কিতাব। যাই হোক, তারপর হচ্ছে আহকাম, বিভিন্ন বিধিবিধানের ইমাম ছিলেন। মানুষের যে ইখতিলাফ, ওলামাদের এই বিষয়ে আলিম ছিলেন। ঠিক আছে। তো উনি হচ্ছেন এই পর্যায়ে আলিম ছিলেন, যেটা ইমাম ইবনু সাদ রহমতুল্লাহ আলাইহি উনার ব্যাপারে আলোচনা করেছেন। এবং তার ইলমের ব্যাপকতা সম্পর্কে অনেক আলিম অনেক কথা বলেছেন। যেমন মুসা বিন হারুন রহমতুল্লাহ আলাইহি, তিনি মুসআব জুবাইরি, উনি ওনার থেকে বর্ণনা করছেন যে মুসআব জুবাইরি রহমাতুল্লাহ বলছেন যে ওয়াল্লাহি আল্লাহর কসম, মা রাআইনা মিসরাহু কাত্তু, তার মতো আমরা কখন কাউকে দেখি নাই। ইমাম দারাওয়ার্দী রাহিমাহুল্লাহ তাআলা তিনি ওয়াকিদি সম্পর্কে বলছেন যে যাকা আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি হাদিসের আমিরুল মুমিনিন, মানে এত জ্ঞান ওনার হাদিস সম্পর্কে, মানে ওনার নলেজ বুঝেন যে অনেক ব্যাপক। এটা মাথায় রাখেন, আমাদের অনেক সব অনেক অনেক ভাই বেরাদের মনে করে কি, কেউ মনে হয় রাবি দাইফ হওয়া মানে হইতেছে সে বিশাল বড় পাপী, সেটা এরকম না। আমার আপনার মতো মানুষকে যদি হাদিসের বর্ণনাকারীদের যে টেস্টিং, এই পদ্ধতি যেটা আছে ওটাতে টেস্ট করা হয়, আমরা তো দয়ীফ, আমরা দয়ীফুন জিদ্দান হয়ে যাব, অত্যন্ত দুর্বল প্রমাণিত হবো আমরা, আমাদের স্মৃতিশক্তি এত দুর্বল। বুঝতে পেরেছেন? তো
কাজে কেউ দায়ী পাওয়া মানে তিনি ছোট আলেম না। অনেকে এমন ভাবে নাম নেয়, আমার খুব খারাপ লাগে। এমন এমন না, ইমামদের ব্যাপারে এমন ভাবে নাম নেয়, সুবহান আল্লাহ। দয়ীফ হওয়া মানে হচ্ছে উনি একটা নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড পূরণে ব্যর্থ হয়েছেন, দ্যাটস ইট। কিন্তু ওই স্ট্যান্ডার্ডে এখনকার যারা এসব লিখতেছে তাদেরকে ধরলে দেখা যাবে এরা টিকবেই না, এত কম জ্ঞান জ্ঞান। যাই হোক, মোহাম্মদ বিন সাল্লাম আল্লাহ আল জুমাহি, মোহাম্মদ বিন সাল্লাম আল জুমাহি রহমাল্লাহ, উনি বলছেন আল ওয়াকিদিয়ুন আলিম দাহরি, উনি ছিলেন যুগের ইমাম, জামানার ইমাম, ওই সময়কার ইমাম ছিলেন তিনি। ইমাম মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে রাআইনাল ওয়াকিদি ইয়াওমান জালিসান ইলা উসওয়ানিহি ফি মসজিদিল মদিনা, মসজিদুল মদিনায়, মদিনা মসজিদে দর্শ দিতেন, অর্থাৎ মসজিদুল নববীতে তিনি ওই খুঁটির সাথে ছিলেন। আর দর্শ দিচ্ছেন, হয় দারিসু, তিনি দর্শ দিচ্ছেন। তো তিনি জিজ্ঞেস করছেন কি নিয়ে দর্শ দিচ্ছেন, তিনি বলেন যে আমার যে মাগাজি তার একটা অংশ নিয়ে, জুজ ইমিনাল মাগাজি, আমার মাগাজির একটা অংশ থেকে দর্শ দিচ্ছি। তো মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা বললেন, তিনি তো অনেক বড় আলিম ছিলেন, তিনি বললেন কি যে আপনি যদি এক কাজ করতেন যে সবগুলো এরকম আমাদেরকে একত্র করে দিতেন এক এক কিতাবে, তাহলে আমাদের সহজ হয়ে যেত। তো তিনি এক জুমা পর্যন্ত তার কোনো খবর নাই, তিনি খুব বিজি। তারপর তিনি আসলেন, এর মধ্যে উনি লিখে ফেলছেন। কি লিখছেন? সুম্মা জা আনা বিগাজওয়া উহুদিন ফি 20 জিল্দা, উহুদ যুদ্ধ নিয়ে 20 খণ্ডের বই লিখে নিয়ে বসে আছেন। বুঝতে পারছেন? তো তিনি বললেন আমার আগের অবস্থায় ফেরত ফেরত নিয়ে যান আমাদেরকে, এই এত বড় ইলম আমাদের পক্ষে নেওয়া সম্ভব না, এত জ্ঞান ওনার, সুবহানাল্লাহ। সমস্যা হচ্ছে যে ওনার যে দুর্বলতা রয়েছে, মানে রাবির যে ক্রাইটেরিয়া ওটা পূর্ণতার ক্ষেত্রে ওনার দুর্বলতা রয়েছে। এই জন্য আবু জুরআ রাহিমাহুল্লাহ তাআলা কি বলছেন যে তারাকা নাস হাদিস আল ওয়াকিদি, ওয়াকিদি যে হাদিস এটাকে নাস, মানুষ অর্থাৎ যারা হাদিসের বড় ইমামরা ছিলেন ওরা বর্জন করেছেন, একসেপ্ট করেননি। এটার কারণ এখানেই যে ওনাদের এই জায়গাগুলোতে দুর্বলতা আছে। ইমাম আন-নাসাই রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন আল মারুফুনা বিওয়াদি আল হাদিস আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআ, চারজন ব্যক্তি আল্লাহ রাসূলের নামে হাদিস জাল করার ক্ষেত্রে প্রসিদ্ধ। এখন জাল অনেক সময় তারা নিজেরা বানায় না, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অন্যদেরটা, মানে যেহেতু তাদের এই দুর্বলতা ছিল অন্যদেরটাও চালাই দিয়ে দিছে, কোথাও থেকে শুনেছে, যাচাই বাছাইয়ের যোগ্যতা যেহেতু হয় না, জাল বর্ণনা করে দিছে। তো এদের মধ্যে ওয়াকিদ অবভিয়াসলি পড়েন। তো হচ্ছে চারজন, একজন একজন হচ্ছে ইবনু আবি ইয়াহইয়া বিল মদিনা, মদিনা ইবনু আবি ইয়াহইয়া, আল ওয়াকিদি বিল বাগদাদ, বাগদাদ, বাগদাদ হচ্ছে আল ওয়াকিদি, মুখাদ্দির বিন সুলাইমান বি খোরাসান, খোরাসানে হচ্ছে মুখাদ্দির বিন সুলাইমান, আর মোহাম্মদ বিন সাঈদ, মোহাম্মদ বিন সাঈদ হচ্ছে বিশাম, শামে। চার অঞ্চলে চারজন এরকম হাদিস যাদেরকে গ্রহণযোগ্য না। তাহলে ইমাম ওয়াকিদের সব বর্ণনা পড়িতে না, বিষয়টা এরকম না। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাই তার কিতাব আছে আত তালখিসুল হাবির, আত তালখিসুল হাবির, এখানে উনি বলছেন যে আল ওয়াল ওয়াকিদিয়ু ইদা লাম ইউখালিফ আল আখবার সহিহা ওয়ালা গায়রাহু মিন আহলিল মাগাজি, ইমাম ওয়াকিদের বর্ণনা যদি, খেয়াল করেন, ইমাম ওয়াকিদের বর্ণনা যদি সহিহ বর্ণনার বিপরীত না হয়, বা অন্যান্য মাগাজির অভিজ্ঞ যারা, এক্সপার্ট যারা, যেমন আরো যারা আছেন আমরা যেমন দেখলাম, মনে করেন খলিফা বিন খাইয়াত, ইবনু সাদ, তারপর হচ্ছে মুসা বিন উকবা, যারা বেশি নির্ভরযোগ্য, তাদের খিলাফ না হয়, তাদের খিলাফ না হয়, বিপরীত না হয়, মকবুলুন ফিল মাগাজি ইনদ আসহাবিনা, তাহলে আমাদের আসহাব, আমাদের সাথীদের মতে কাছে হচ্ছে তিনি মাগাজির ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কিসের ক্ষেত্রে, মাগাজির ক্ষেত্রে, তো সিরাতের ক্ষেত্রে তিনি মকবুল, গ্রহণযোগ্য। ওয়াল্লাহু আলাম, আল্লাহ সর্বোত্তম জ্ঞাত। তাহলে ইমাম ওয়াকিদির বিষয়ে আমরা একটা ভারসাম্যপূর্ণ সঠিক অবস্থান পেলাম, সেটা কি? যদি সহিহ হাদিসের খেলাফ না হয় ওনার বর্ণনা, যদি আরো ওনার থেকে শক্তিশালী এক্সপার্ট যারা তাদের খেলাফ না হয় তার কথা, তাহলে মাগাজির ক্ষেত্রে ওনার বর্ণনা গ্রহণ করা যাবে, এতে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। এই ভূমিকাটা খুবই জরুরি ছিল, কারণ ইমাম ওয়াকিদের নাম আসলেই অনেকে নাক সিটকানো শুরু করে, সব বর্ণনা বাদ দিয়ে দেয়। এটা এটা মুহাদ্দিসিনদের মানহাজ না, আল্লাহ আলাম এটা কোত্থেকে আসছে। তো আমাদের এই এই সেশনটা আমি এখানে রাখবো, আমরা এরপর 15 মিনিটের একটা ব্রেক নিব ইনশাল্লাহ। কয়টা বাজে? 10টা 40, আমরা 10টা 55 ইনশাল্লাহ পরে সেশন শুরু করবো। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখনই চলে যান, আমি একটু আপনাদের সাথে একটু কথা বলি।